আর কালী পূজার মতো যে বোম ফাটলো পার্টি কারা? আমরা জানি হিচড়ে বলে একদল আছে, তারা না মেয়ে ছেলে না বেটা ছেলে, সারা জীবন চেষ্টা চালালে এদের কোনো বাচ্চা কাচ্চা হবে নাকি। এরা হলো হিচড়া, না পুরুষ না নারী। আলে যারা রোজা করেনি, তারাবি পড়েনি, এরা যদি বোম ফাটায়, এরা কি সত্যি মুসলমান ঘরের ছেলে না হিচড়া মার্কা এরা? কিন্তু কেউ নিষেধ করেনি, বারণ করেনি। কেন বারণ করবে? সারা সপ্তাহ সারা মাস এরা ঢাড্ডায় কাজ করে পয়সা দিয়েছে সিমুই কেনার জন্য, জামা কাপড় কেনার জন্য। আর এদের পয়সায় যদি বাপ মা খুশি হয়, একদিন যদি বোম ফাটায়, বারণ করা যাবে? তো যদি রোজা এক সপ্তাহ পার হয়ে গেছে, এই আলোচনা মূল্যহীন। তবু আলোচনার প্রয়োজন আছে। আনন্দিত হবে কারা, আনন্দ করবে কারা, আর আনন্দ করছে কারা? সেই সঙ্গে আমরা যারা রোজা রেখে দিয়েছিলাম, আমাদের প্রতিদান যদি জান্নাত হয়, আমরা যদি আল্লাহর কাছে প্রিয় বান্দা হই, কিন্তু মাঝখানে এমন কিছু পয়জন ঢুকেছে যেটা সাফ করতে পারিনি, মূল্যায়ন যদি করা যায় আল্লাহর কাছে, আমরা প্রিয় হব কি হব না? মানুষ শোনার থেকে সমালোচনা বেশি করে, বোঝার থেকে না বোঝার ভান বেশি করে। এখন যে সময়, তো আমি একটি ছোট্ট তথ্য দিয়ে আমি ফিরে যাব। যারা রোজা করেনি তাদের মূল্য কত, যারা রোজা করেছেন তাদের মর্যাদা কত, আর আমরা সেই দলের মধ্যে ঢুকতে পারবো কিনা। আল্লাহ নবী বললেন, দুনিয়ার মহব্বত যখন অন্তরে গ্রাস করবে, শরিয়াতের ভালোবাসা তাদের অন্তর থেকে আস্তে আস্তে কমে যাবে। মানে কারা মসজিদে আসবে, কারা জলসায় আসবে, আর কারা গাজন গানে যাবে, ঘোড়া চুটে যাবে, এই হাদিস দ্বারা তা পরিষ্কার। যারা দুনিয়া ভক্ত হবে, দুনিয়ার কাজ তাদের কাছে প্রিয়, আর যারা শরিয়াতওয়ালা হবে তাদের কাছে শরিয়াতের কাজ প্রিয়। কিন্তু কিছু লোক আছে জলসায় আসে আবার গাজন গানে যায়, তাহলে এরা কোন দলে? জলসায় আসে আবার গাজন গানে যায়, ঘোড়া চুটে যায়, গান সাঙ্গামায় যায়, সব জায়গায় যায়। এরা জলসায় চাঁদা দেয়, মসজিদেও চাঁদা দেয়, আবার গাজন গানেও গান সাঙ্গামায় চাঁদা দেয়। তাহলে এরা কোন দলের লোক? কি বলছে? না না, ওটা হবে তো। যে ব্যবসা এবারে তাকওয়া হলো, ওখানে ভাড়া নাও দিতে পারে। হ্যাঁ, এটাও ব্যবসা, কিন্তু একটা মুদিখানায় হিন্দু খরিদ্দার আসবে, মুসলমান আসবে, যত জাতি থাকবে, কিন্তু জেনে বলে গাজন গানে দেওয়াটা তাকওয়ার খেলাফ, হারাম কাজে তার ব্যবসাটা পরিচালিত হচ্ছে। সেই দায়ী হবে যে আমি ভাড়ায় নিয়ে আসছি, আমি হিন্দু দোকান থেকে জুতো কিনতে পারি, মুসলমান, তবে আমার কর্তব্য হবে আগে মুসলমানের দোকানে দেখা। মুসলমানের দোকানে যদি না পাই, তখন আমি হিন্দু দোকানে যাব। হিন্দু দোকানে কেনাটা আমার জন্য নিষেধ না, দেখতে হবে যে। যাই হোক, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় মদিনার বাজার দিকে বেড়াতে বার হলেন। সাহাবা হুজুরদের সঙ্গে নিন। বাজারের নিকটে আল্লাহ নবী হাজির হয়ে দেখলেন একটা ছাগল বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছেন। আল্লাহ নবী ছাগলের বাচ্চার কানটা ধরে উঁচু করে বললেন, মাইয়াস্তারা বিদিরহামিন, এ আমার সাহাবীরা, কে তোমরা ছাগলটায় একটা গায়ে কিনতে চাও বলো? সাহাবারা বললেন, লা নাস্তারা বিগারে উজরাতিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ছাগলটি যদি বিনা পয়সায় দেওয়া যায় কেউ নেবে না। কেন? ছাগলটি মারা গেছে, মরা ছাগল কেউ এক টাকায় কিনতে চাইবে না। আল্লাহ নবীর কথা আবার আরেকজন সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছাগলের বাচ্চাটা যদি জীবিত হতো তথাপি কেউ এক টাকায় কিনতে চাইতো না। নবীজি বললেন, কিসের জন্য? মরা প্রাণী যদি না কিনতে চায়, জ্যান্ত থাকলে কেন কিনতে পারবে না? সাহাবারা বললেন, হুজুর, ওই ছাগলটির দুটো কান আছে,
একটা কান ছোট আর একটা কান বড়, তাই ছাগলটা দেখতে ভালো না, ওই জন্য এই জীবিত থাকলে কেউ কিনবে না, আর মৃত ছাগল বিক্রি হয় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মূল্যায়ন হলো এই মরা ছাগলের কোনো দাম নাই। কথাটা সত্য। তামাম কায়নাতের মালিক হলেন আমার আল্লাহ, তামাম পৃথিবীর স্রষ্টা হলেন আমার আল্লাহ, সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আল্লাহর কাছে এই তামাম জগৎটার ওই ছাগলের মতো কোনো দাম নাই, মৃত ছাগলের যেমন কোনো দাম নাই, আল্লাহর কাছে তামাম কায়নাতের তেমন কোনো দাম নাই। তাহলে যে পৃথিবীর দাম নেই সেই পৃথিবী এত নাচা কোঁদা কেন? এই পৃথিবীতে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাওলানা আছে, পীর সাহেব আছে, হাজি সাহেব আছে, তাহলে আল্লাহর কাছে দাম নেই কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা জমিনের বুকে বেঁচে থাকেন, আল্লাহর হায়াত নিয়ে বেঁচে থাকেন, আল্লাহর রিজিক নিয়ে খাদ্য গ্রহণ করেন, শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকেন, জমিনের বুকে বিচরণ করেন, সেই বান্দা যদি আল্লাহর ইবাদত না করে, নামাজ না পড়ে, রোজা যদি না করে, ওই বান্দাটা আল্লাহর কাছে মরা ছাগলের মতো মূল্যহীন। ছাগলের যেমন দাম নেই তার তেমন দাম নেই। আমাদের পয়সা আছে, বাড়ি গাড়ি সব কিছু আছে, মনে করছে আমি খুব অর্থ সম্পদশালী মুখ, কিন্তু আল্লাহর কাছে মরা ছাগলের থেকে তার কোনো মূল্য নেই, যেমন মরা ছাগলের কোনো দাম নেই। তাহলে রোজার মাসে যারা রোজা করেনি এদের দাম আল্লাহর কাছে কত আপনারা বলেন? এরাই আনন্দ উৎফুল্ল করছে, আর আমাদের বেরোজাদার বলতে পারবে না, হারাম করে বলতে পারবে না, রোজার মাসে লুকিয়ে লুকিয়ে খেতাম, এখন বুক ফুলিয়ে খাবো। এরাই তাই আনন্দ করছে। 2 নম্বর, আমরা যারা রোজা রেখেছি আমাদেরও মূল্যায়নের দরকার। এটাই আমার আপনাদের কাছে বললে শোনা ওয়াজ হবে, যে অনেক আগে বলেছি, ফেরও বলছি। হযরত ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওজরের সময় একটি মেয়ে ছেলে স্বামী হারা, তার স্বামী মারা গিয়েছিল, 10 বছরের একটা বাচ্চা ছিল। ওই ছেলেটি অসুখে পড়ে গেল, রোগ সারছে না। মা আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ আমার ছেলের যদি রোগটা 3 দিনের মধ্যে সেরে যায়, আমি শরীর গোশত খেয়ে মানত আদায় করব। মা মানত করল। জি, হযরত আবু হানিফা হুজুর জানলেন না মেয়ে ছেলেটি মানত আল্লাহর কাছে কবুল হয়ে গেল, তার ছেলের রোগটা 3 দিনের মধ্যে সেরে যায়। মেয়ে ছেলেটি ছিল আল্লাহওয়ালা, শরীয়তওয়ালা, কোরআন শরীফ পড়তে জানতেন। মেয়েটি চিন্তা করলো, আমি মানত করেছি, রোগ সেরেছে, মানত আদায় করতে হবে। কোরআন শরীফ পড়তে পড়তে দেখতে পেলেন তাদের লেখা আছে, হুররিমাত আলাইকুমুল মাইতাত ওয়াদ দামা লাহমুল খিনজিরাত। 3টে বস্তু আল্লাহ পাক হারাম করেছেন। একটা হলো কি মৃত প্রাণীর গোশত, 2 নম্বর হলো কি গড়ানো রক্ত, আর 3 নম্বর হলো শরীর গোশত। সুতরাং আল্লাহ শোর খাওয়া কোরআনে হারাম করেছেন। আর আমি মেয়ে ছেলে বাচ্চার মায়ায় পড়ে আমি নিয়ত করেছি বাচ্চার রোগটা সারলে শরীর গোশত আমি খাবো। এখন আমার মানত আদায় করতে হবে কিনা? মানত করলে আদায় করা হলো ওয়াজিব, শর্ত। তবে কিছু ক্ষেত্রে আদায় করতে হয় না। যেমন কেউ শরীর খারাপ হয়ে হসপিটালে পড়ে আছে, বাড়িতে মানত করলো যদি সুস্থ হয়ে ফিরে আসে আমি 1 মসজিদ লোক খাওয়াবো, বা একটা আল্লাহর রাস্তে গরু জবাই করে আমি বিল্লি করব। এখন সুস্থ না হয়ে যদি মারা যায় তাহলে গরু জবাই করতে হবে না, আর গ্রামের লোকের খাওয়াতে হবে না। আবার যদি সুস্থ হয়ে ফিরে আসে 1 মসজিদ লোক খাওয়াবার নিয়ত করলো, এই ক্ষেত্রে মানত হবে কি ওই মসজিদে ওই সমস্ত ব্যক্তিরা খাবেন যারা গরিব মানুষ, যারা যাকাত দেয়, কোরবানি করে, সাহেবে নিসাব, তারা মসজিদে নামাজি হলেও মানতের খাবার তারা খেতে পারবে না। কিন্তু শুক্রবার মারামারি হচ্ছে শুধু বাতাসা নেওয়ার জন্য। শুক্রবার মারামারি হচ্ছে বাতাসা খাওয়ার জন্য। কলেরা, ওলাউটো, ডায়রিয়ার বাতাসা মসজিদে পাঠাচ্ছে, আর ভালো লোক খাওয়ার জন্য নফল পড়া বন্ধ করে লাইনে হাত পাচ্ছে।
নিজের নফসকে কন্ট্রোল করতে পারছে না, তাহলে খেয়েও গোনা, গরিব খেলে নাকি আর ধনী খেলেও গোনা, যদিও খাবারটা হালাল। তাহলে মা মানত করলেন শোরের গোস্ত খাবো, কিন্তু কোরআন বলছে শোর খাওয়া হারাম। পরের দিন সকাল হলো, গ্রামের আলেম ওলামার কাছে হাজির হলেন। আলেমদের কাছে জানতে চাইলেন আমার মশলার উত্তরটা কি হবে। আলেমেরা বলতে থাকলেন, হবে তো বাগিনী মেয়ে ছেলে, তবে যা মানত করেছো তোমার মানত আদায় করতে হবে না। অসভ্য মানত কেন করেছো? মেয়ে ছেলেটি কাঁদে, আমি মানত করেছি। আলেমরা সঠিক উত্তর বলতে পারল না। একজন বৃদ্ধ মানুষ বলে, মেয়ে ছেলে, ইরাকের বুকে একজন নাম করা আলেম আছেন, তার নাম আবু হানিফা, তার কাছে যদি আপনি চলে যান আপনার মশলার উত্তরটা দিয়ে দেবেন। মেয়ে ছেলেটি চলে গেলে হুজুরের বাড়িতে। হুজুর বললেন, কি সংবাদ? ওই মেয়ে ছেলেটি বলেন, আমার স্বামী নয়, একটা ছেলে আছে 10 বছরের মতো, অসুস্থ হয়েছিল, আমি মা মানত করেছিলাম রোগটা সারলেন, শরীর গোস্ত খাবো, 3 দিনের মধ্যে যদি রোগ সেরে যায়। আল্লাহ আমার মানত কবুল করেছেন, রোগটা সারিয়ে দিয়েছেন। কোরআনে এসেছে শরীর গোস্ত খাওয়া হারাম, এখন আমার মশলার উত্তরটা কি হবে? হুজুর বললেন, ফিরে চলে যাও বাড়িতে, প্রথম রমজান যেদিন হবে সেই দিন চলে আসবেন, আমি তোমার মশলার উত্তরটা দিয়ে দেব। মেয়ে ছেলেটি হিসাব করে করে চাঁদ যখন উঠল রমজান মাসে, হুজুরের বাড়িতে গিয়ে হাজির হলেন। হুজুর বললেন, যাও গ্রামে প্রবেশ করো, ঘুরে ঘুরে দেখো যদি কোনো ব্যক্তি রোজা না রেখে দুপুরবেলা কোনো খাদ্য খায়, ওই খাদ্য থেকে 1 লোকমা খাদ্য খাবে, তোমার মানতটা আদায় হয়ে যাবে। মেয়ে ছেলে বলল, হুজুর আমি শোরের গোস্ত খাবো বলেছি, এখন যদি কেউ রুটি খায়, খেজুর খায়, আমার মানতটা কি আদায় হবে তার খাদ্য থেকে খেলে? হুজুর বললেন, যাও তুমি ঘুরে দেখো। মেয়ে ছেলেটি বললেন, না আমি শোরের গোস্ত খাবো বলেছি। হুজুর বলল, মেয়ে ছেলে, হারাম মানত করলে আদায় করতে হয় না, তবে জেনে রেখে দাও, কেউ যদি রোজার মাসে সুস্থ অবস্থায় যার উপরে রোজা ফরজ হয়েছে, সে যদি রোজা না করে দুপুরবেলা খাদ্য খায়, তার খাওয়াটা হবে মরাস, তার খাদ্যটা হবে শরীর গোস্ত অপেক্ষা জঘন্যতম হারাম। আলে যে নামাজ রোজা করলো না, আল্লাহর কাছে মূল্য তার নেই, সে হলো মরা ছাগলের মতো মূল্যহীন। আর রোজার মাসে রোজা না করে যারা দুপুরে খেয়েছে, তাদের খাবারটা হলো হারাম খাদ্য, শরীর গোস্ত থেকে জঘন্য হারাম। আজ রমজান মাস চলে গেল, তাদের বেশি ফুর্তি আনন্দ চলছে। এখন আমরা যারা রোজা করেছি, আমাদের প্রতিদান আল্লাহ পাক বলেছেন জান্নাত। আমাদের আমলটা স্বচ্ছ কিনা আমরা মূল্যায়ন করে নিই। 1 বছর ব্যবসা করার পরে দোকানে হাল খাতা হয় না জি? আর হাল খাতা মানে কি? হাল মানে উপস্থিত, নতুন খাতা তৈরি, আগামী বছর ব্যবসা হবে, গেল বছরে কত টাকার মাল বাকি আছে, কত বিক্রি হয়েছে, কত মাল আছে, কত পুঁজি আছে, এই হিসাব হয়। আর যাদের কাছে বাকি গেছে টাকা আদায় হয়, এর নাম হলো হাল খাতা, হিসাব। তাহলে আমরা 1 মাস রোজা রাখলাম, হিসাব করেছি কতটা নেকি আমরা পেয়েছি, স্বচ্ছ হিসাব করে দিয়েছি। ঈদ পড়েছি, শেষ হয়ে গেছে। এখন আমি যদি হিসাব দিই, মারপিট শুরু হবে যে হুজুর আপনারা শুধু আজে বাজে কথা বলেন। তাহলে আমি হিসাব দেব, যারা রোজা করেনি তাদের মূল্য আল্লাহর কাছে মরা ছাগলের মতো, নামাজ যারা পড়ে না তাদের কাছে মূল্য আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট, রোজা যারা করেনি শরীর গোস্ত খেয়েছেন, আর আমরা যারা রোজা করে মসজিদে 22-23 রকম ইফতার করেছি, আমাদের রোজার মূল্য কত? قال الله تعالى في كتاب مبين إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر। আল্লাহ পাক কোরআন থেকে জানালেন, আমার ঘরকে অর্থাৎ মসজিদকে তারা ইবাদতখানায় পরিণত করবে, আমার ঘরের তারা খেদমত করবে যারা আমার প্রতি ঈমান এনেছেন, পরকালকে বিশ্বাস করেছেন। এই আয়াতের তাফসিরে 4টে ঘটনা লেখা আছে।
ইমানের দাম বেশি না আমলের দাম বেশি? আমল মানে কাজ আর ইমান মানে বিশ্বাস। আগে রোজা না আগে ইফতার? রোজা হলো ফরজ আর ইফতার হলো সুন্নাত। ইফতারের দাম বেশি না রোজার দাম বেশি? কথা একটু বলেন। রোজার দাম বেশি। তাহলে একটা লোক ইচ্ছা করে রোজা করলো না, সেই লোকটা মসজিদে রোজাদারদের খাওয়ানোর জন্য ইফতারের নাম দিল মসজিদে। আমরা জেনে বুঝে নিলাম, অন্তত নির্লজ্জের মতো যেদিন ইফতার দিচ্ছে সেই দিনে রোজা করুক, তাও করেনি, একটা মাসও করেনি, ইফতারের দিনও রোজা করেনি। সেই লোকটি মসজিদ কমিটির নাম লেখালো ইফতারের জন্য। এখন আমরা যারা ওই বেরোজাদারের ইফতার খেয়েছি, আমাদের রোজাগুলো জান্নাতে নিয়ে যাবে না মাঝপথে আটকে যাবে? কেউ যদি মসজিদে ইফতার না করে বাড়ি করে বলছো আল্লাহওয়ালা হয়ে গেছে, ও সুফি সাহেব হয়ে গেছে, আমরা সব হারাম খাচ্ছি আর ও হালাল খাচ্ছে, এভাবেই মূল্যায়ন। আমি তিনটে তফসিলের কথা বলছি। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রথম যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে নবীর সৈন্য সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল কত হাজার। নবীজির ছোট চাচা নাম হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হননি, রাসূলের বিরুদ্ধে কাফেরদের সঙ্গে যুদ্ধে যোগদান করেছিলেন। এই যুদ্ধে বন্দী হয়ে গেলেন। মদিনার মসজিদের পাশে খেজুর বাগানে জেলখানা করে তাতে আবদ্ধ করা হয়, বন্দী রাখা হয়। একদল মুশরিকরা তারা এসে বলতে থাকলো, আমরা ঈমান গ্রহণ করিনি, আমরা হিজরত করিনি, নামাজ পড়িনি বটে, কিন্তু যারা কাবায়তে তওয়াফ করতে আসে, উমরা করতে আসে, আমরা তাদের পানি পান করাই, আমাদের ইবাদত, আমাদের পানি পান করানোর মর্যাদাটা বেশি। হযরত আব্বাসের কিছু আত্মীয় স্বজন এসে বলেন, আব্বাস তুমি মুসলমান হও না, ইমানি নূর থেকে তুমি দূরে, আল্লাহর ভালোবাসা থেকে, মহব্বত থেকে তুমি দূরে, তোমার মূল্য নাই, তোমার মর্যাদা নাই। হযরত আব্বাস বললেন, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা কেবল নামাজের অহংকার করো, তোমরা হিজরতের অহংকার করো, তোমাদের নামাজের নেকি আছে, হিজরতের নেকি আছে, কিন্তু আমি আব্বাস নামাজ না পড়লেও, ঈমান গ্রহণ না করলেও আমি কাবায় তওয়াফকারী ব্যক্তিদের পানি পান করাই, আমার আমলের মর্যাদা আছে। কথাটা ঠিক হবে না? কেন? ঈমান হারা আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে হযরত আব্বাসের ঈমান ছিল না, তিনি পানি পান করাতেন আর বলছে আমার নেকি আছে। কাফেররা বলল, নামাজ পড়ি না, ঈমান গ্রহণ করি না, হিজরত করি না, কিন্তু পানি পান করাই আমাদের আমলের মর্যাদা আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, উসমান বিন তালহা বিন সাইবা তার হাতে কাবার চাবি ছিল। চিৎকার করে বলতে থাকলো, গো আব্বাস, তুমি মুসলমান হয়েছে, তোমার মর্যাদা বেশি, তুমি বলতে চাও, কিন্তু আমি তালহা, কাবার চাবি আমার কাছে আছে, আমি ইচ্ছা করলে কাবার ভিতরে বিশ্রাম করতে পারি, আমি ইচ্ছা করলে কাবার ছাদে বিশ্রাম করতে পারি, তোমরা কিন্তু এই মর্যাদা অধিকারী না। আমি নামাজ না পড়লেও, মুসলমান না হলেও কাবার চাবি আমার কাছে আছে, আমার মর্যাদা আল্লাহর কাছে বেশি। হযরত আব্বাস বললেন, আমিও হাজিরের পানি পান করাই, আমার মর্যাদা বেশি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু ওই সময় রেগে গিয়ে বললেন, কি বললেন? তোমরা কেবল বিতর্ক করো, আমলের অহংকার করো না। না না, আমি হযরত আলী সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছি, আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করি, আমি সব যুদ্ধে যোগদান করেছি, সুতরাং আমি তো আমলের অহংকার করি না। ঈমানবিহীন আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাহলে রোজা রাখা ফরজ আর ইফতার দেওয়া সুন্নাত। ফরজকে অস্বীকার করে, ফরজ পালন না করে যদি মসজিদে ইফতার দেয়, ও সওয়াব হবে, আর আমরা যারা খেয়েছি আমাদের নেকি স্বচ্ছ হবে। মারামারি বেঁধে যাবে যে এই ফতোয়া যদি ইমাম সাহেব দেয়, চাকরি চলে যাবে।
মাতোয়াল্লি যদি ইফতার গ্রহণ না করে হুমকি দেবে কোরবানির বসে আর মসজিদে আসবে না। তাহলে অন্যায় যারা করেছে তাদের সহযোগিতা আমরা করেছি। অন্তত ইফতারের দিন রোজা রাখা দরকার ছিল, মসজিদে হয়নি, পেয়েছি আর খেয়েছি। তাহলে রোজা না রেখেও যদি তাদের মূল্য আল্লাহর কাছে মূল্যহীন, আর আমরা রোজা রেখে ওই হারাম মাল খেয়েছি, আমাদের নেকি কতটা হবে? শেষ হাদিসটি বলছি, আমি পরিবর্তন করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন শুক্রবার দিন। এমত অবস্থায় কয়েকজন সাহাবা হুজুর মসজিদে প্রবেশ করে যে মিম্বারে নবীজি দাঁড়িয়ে খুতবা দিতেন, মেহরাবে নামাজ পড়াতেন, মেহরাবের পাশে হাজির হয়ে বলতে থাকলো। একদল বলল হাজিরের পানি পান করানোর ভিতরে সওয়াব বেশি আছে, আর একদল বলল জিহাদ করা সওয়াব বেশি আছে। হযরত ওমর ফারুক বললেন, ইখরিজে মিনাল মসজিদা, মসজিদ থেকে তোমরা বার হয়ে যাও, মসজিদটা তো গল্প করার জায়গা না। আর এই বছর 20টার পরে এত গরম পড়েছে, মসজিদগুলো সব 5 স্টার হোটেল হয়ে গেছে। সব বাড়িতে কারেন্ট কম, মসজিদে এসে পাকা ছেড়ে আর 4:30 পর্যন্ত ঘুমিয়েছে। কি 10টা লোক মসজিদের পাকায় হাওয়া খেলো, 60 টাকা যদি বিল ওঠে, ওই 10টা লোক দেবে না পাড়ার সবার দিতে হবে? তাহলে 10 জনের জন্য পাড়ার সব লোকের যদি দেওয়া হয়, এই হাওয়া খাওয়াটা হারাম হবে না হালাল হবে? জি। নামাজের সময় আপনি হাওয়া খেতে পারেন, নামাজ হয়ে যাওয়ার পরে বিশ্রামের জন্য যদি হাওয়া খান, কিছুতেই শরিয়াতে আপনার জায়েজ বলবে না। জি। এই যে জলসা হচ্ছে, এখানে ভাড়ায় চট আনলে চলবে, কিন্তু মসজিদের পার্টি যদি নিয়ে এসে এখানে বসে আর শোনেন, মসজিদের টুপি মাথায় দিয়ে যদি শোনেন, আপনার জন্য বৈধ না, জায়েজ না। ফতোয়ার অভাব নেই, বলবেন এসব কথা মানা যায় নাকি? আমি একটা পাক্কা মুসাল্লি, মসজিদের টুপি মাথায় দিয়েছি, তা না জায়েজ কেন? এভাবেই চলছে। হযরত ওমর ফারুক বললেন, মসজিদ থেকে বার হয়ে যাও। হাদিস পাকে এসেছেন, কিয়ামতের আগে আকসার হাদিসুহুম ফিল মাসাজিদে উমরহুম ফিদ দুনিয়া ফালা তুজালিসুহুম। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে মসজিদের লোক সংখ্যা বেশি হবে, আর দুনিয়ার কথাবার্তা তারা এত বেশি বলবে, সুতরাং তোমরা যদি সুযোগ পাও তাদের সঙ্গে তোমরা বসবে না। এখন মসজিদে খুতবা দিতে দিতে রাজনীতি আলোচনা হচ্ছে, ইমাম সাহেবরা করছে। শুক্রবার দিন বক্তব্য দেয় নাকি? এই বাংলার বক্তব্য দিতে দিতে রাজনীতির বক্তব্য হচ্ছে। তাহলে নবী বললেন, দুনিয়ার কথা যদি মসজিদে হয়, তোমরা সেই মজলিসে বসবে না। বাই প্রেসার এখন বলতে হবে ইমাম সাহেবদের। চলছে, এটা হলো কিয়ামতের আলামত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই সাথীদের নিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হলেন। আল্লাহ নবী বললেন, মা খবরু কাইয়া ওমর, ও ওমর কিসের জন্য তুমি এসেছো বলো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মুসাল্লিগুলো মসজিদের মিম্বারের পাশে বসে তারা তর্ক করছিল। একদল বলছিল হাজিদের পানি পান করানোর ভিতরে মর্যাদা আছে, আর একদল বলে জিহাদ করা ফরজ, জিহাদের মর্যাদা আছে, পানি পান করার থেকে জিহাদের মর্যাদা বেশি। হুজুর আপনি সমাধান করে দেন, কার মধ্যে মর্যাদা বেশি? আল্লাহ নবী বললেন, শোনো, জিহাদ করা হলো ফরজ, সুতরাং পানি পান করানো হলো সুন্নাত, আর জিহাদ করা হলো ফরজ। যারা পানি পান করায় তাদের থেকে যারা জিহাদ করে তাদের মর্যাদাটা আল্লাহর কাছে বেশি। বলুন সুবহানাল্লাহ। এখন বলেন রোজা করা ফরজ, আর ইফতার দেওয়া হলো সুন্নাত। রোজা করলে না রোজাদারদের ইফতার খাওয়ালো, ওই খাদ্যটা তার কত বেশি হবে, আর আমরা যারা খেয়েছি আমাদের রোজা কত স্বচ্ছ হবে। এই মূল্যায়ন করি। রোজার মাস চলে গেছে, আবার এইসব ভাবার দরকার কি আছে? তো শেষ তথ্যকে দিচ্ছি, মানুষ শুনতে ভালোবাসে কিন্তু মানতে বড় কষ্ট। আল্লাহ নবী হলেন রাহমাত লিল আলামিন। নবীজি কারোর বদদোয়া করেনি, কাউকে গালি দেননি, নিজে হাতে নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে মারেননি, আক্রোশ করেননি। সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে আছেন,
হযরত জিবরাইল সালাতু ওয়াস সালাম এসে যারা রোজা রেখেছেন রোজা সম্পর্কে তাদের বর্ণনা দেন, রোজার ফজিলত কত, রোজাদারদের প্রতিদান কত। এমত অবস্থায় ফালাম্মা দারাজাতুল উলা ইরতাকা ক্বালা নবী আমিন, আল্লাহ নবী প্রথম মিম্বারে পা দিলেন আর ওই পা দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন আমিন। ফালাম্মা দারাজাতুস সানিয়া, দ্বিতীয় মিম্বারে যখন পা দিলেন বললেন আমিন। ফালাম্মা দারাজাতুস সালাসা ক্বালা আমিন। তিনবার তিনটে মিম্বারে নবীজি আমিন আমিন শব্দ বললেন। সাহাবারা বললেন মা নাসমা মিনকা হাযাল কালাম ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কোনোদিনই আমিন শব্দ শুনিনি, আজকে মিম্বারে পা দিয়ে কেন আমিন আমিন বললেন? আল্লাহ নবী বললেন জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেল, যে ব্যক্তি রমজান মাসে বেঁচে থাকে, কোনো রোগ নাই ব্যায়াম নাই, সুস্থ অবস্থায় বেঁচে থাকে, রমজান মাস পেল অথচ রোজা করল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ তাই বলেছি আমিন। তাহলে নবী কারোর বদদোয়া করেননি, জিবরাইল বদদোয়া করলেন, রাসূল আমিন বললেন। তাহলে যে ব্যক্তি রোজা করেননি তার উপরে যদি জিবরাইল আর রাসূলুল্লাহর অভিশাপ হয়, এই অভিশপ্ত ব্যক্তি যদি ইফতার খাওয়ায়, সাপের বিষ খাওয়া হবে না হালাল মাল খাওয়া? যার উপরে অভিশাপ, এবার এই অভিশাপ কবুল হয়েছে কিনা আমি পরে বলছি। তাহলে এই অভিশাপটা রোজার মাস পর্যন্ত না আগামী বছর 25 সালে ফের রোজা আসবে তার আগ পর্যন্ত? তাহলে তওবা যদি করে, হক যদি আদায় করে, হক কি? ওয়ালাল্লাযিনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তাআমুন মিসকিন, যে ব্যক্তি ধনী ব্যক্তি, অর্থ সম্পদশালী ব্যক্তি, কিন্তু বয়স হয়ে গেছে, দুর্বল, রোজা রাখতে পারছে না, নামাজে দাঁড়াতে পারছে না, তাহলে এই ব্যক্তির জন্য হলো ফেদিয়া। ফেদিয়া মানে কি? একটা রোজাদারের খরচা, সেই ইফতার ভোরবেলা সন্ধ্যাবেলা খেলে যে খরচা, সেই খরচায় একটা গরিব বা মিসকিনকে একটা রোজার জন্য দিতে হবে। তাহলে 30 দিনে 30টা ফেদিয়া। আর একটা হলো ফিতরা, যে ব্যক্তি ধনী অর্থশালী অথচ দুর্বল, রোজা রাখতে পারেনি। আর যদি গরিব হয়, বাড়িতে খাবার নেই, দুর্বল মানুষ, তাহলে তার জন্য প্রত্যেক দিন হলো তওবা। রমজানের পরে যদি রোগ থেকে মুক্তি পায়, সুস্থ হয়, তাহলে আস্তে আস্তে সে রোজা করবে, তার জন্য কাজা। আর ইচ্ছা করে সুস্থ সবল ব্যক্তি 30টা রোজা করেনি, তার জন্য কাফারা হলো 60টা রোজা করা। 60টা রোজা যদি করতে না পারে, তাহলে 60টা গরিব মানুষের একদিনে দুবেলা খাওয়ানো, অথবা একজনকে 60 দিন খাওয়ানো 1 মাস রোজার বিনিময়ে, অথবা 60 জন লোকের খাদ্য খরচা যা হবে গরিব মিসকিনকে দিতে হবে, তবে আল্লাহর অভিশাপ থেকে সে বাঁচবে। মনে করছে রোজার মাস উঠে গেছে, আর চাঁদ যখন উঠেছে, ঈদ যখন পড়েছি, আর হুজুরাও ফতোয়া দেবে না রোজা করেনি তাতে কোনো ক্ষতি নাই। কিন্তু রাসূল বললেন ধ্বংস হোক যে রমজান মাস পেয়ে রোজা করেনি। তাহলে এই অভিশাপটা কিন্তু 24 সাল থেকে 25 সালের রোজার আগ পর্যন্ত থাকবে। মনে করবেন না এটা ভ্যানিশ হয়ে যাবে। ফামান কানা মিনকুম মারাদিন ওয়ালা সাফারিন, সে ব্যক্তি রোজার মাসে বিদেশে আছে, ব্যবসার জন্য বিদেশে চলে গেছেন, রান্না বান্নার অসুবিধা, হোটেলে থাকেন, তাহলে ওই ব্যক্তি দেশে ফিরে আসার পরে রোজা করবে। অথবা যে রোজার মাসে অসুস্থ হয়েছেন, সে যদি রোজার পরে সুস্থ হয়, তার ওই 30টা রোজা আদায় করতে হবে, তথাপি রোজা কনসিডার নেই, রোজার ছাড় নেই। আর আমরা মোম ফাটিয়ে সংস্কৃতি অনুষ্ঠান করে, বল খেলা দিয়ে, বজন নাইট দিয়ে মনে করছি ও ঈদ উদযাপন হয়ে গেছে, আবার আমাদের বিরুদ্ধে ফতোয়া দেবে কে? তো সেই সুযোগে জলসা কমিটি দিয়েছেন আল্লাহর কাছে দুটো হাত তুলে চোখের পানি ফেলা। এই মজলিস এটা কাদের জন্য? আমি বিষয়টা তাদের জন্য বলবো, একটা আদেশ বলবো। তবে নবীজির অভিশাপ কবুল হয়েছে কিনা বাকি দুটো জানা। মেম্বারে, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, জিবরাইল বললেন যারা বৃদ্ধ পিতা মাতার সেবা করে জান্নাত পেল না তারা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। 3 নম্বর, যাদের সম্মুখে রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয় অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, তারা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। তো
আল্লাহ নবীর 4টে বেটি ছিলেন, 4টে বেটি। বড় বেটির নাম হলো জয়নব, মেজ বেটির নাম হলো হযরত উম্মে কুলসুম, সেজ বেটির নাম হলো রোকাইয়া, 4 নম্বর বেটির নাম হলো ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল রাসূলুল্লাহর চাচাতো ভাই, নাম তার উতবা, বাপের নাম হলো আবুল আহাব, যে হলো পাক্কা কাফের। ওই শরিয়াতের এই শরিয়াতের একটু পার্থক্য আছে, পরবর্তীকালে পরিবর্তন হয়েছে। এই মশলা বললে অনেক সময় লাগবে, অনেকে আবার বলবেন ওসব ভুলভাল বলে গেছে। ফতোয়ার তো অভাব নেই, আর মুক্তির অভাব নেই। 4 দোকানে সব মুক্তি, গেলাস যদি মুখে দেয় সব মুক্তি। 18-20 বছর পরে বই পড়েও এখন আমাদের ফতোয়া ভুল, আর 2-4 বছর পরেও সঠিক এবারাত করতে পারে না, তারা বলছে বড় মুক্তি। এভাবে চলছে আজকে অগ্রাহ্য অস্বীকার করার প্রতিযোগিতা। তো এই সমাজে যদি একটা মুসলমান ছেলে ওই ক্যানিং হোক, হেড়ে ভাঙা হোক, বা কুড়ে ভাঙা হোক, বা ঢোসার দিক থেকে একটা বিধর্মী মেয়েকে নিয়ে পালিয়ে চলে আসে, রেস্টরি করলে কি বিয়ে সাব্যস্ত? না। কেন? বিধর্মী মেয়েকে বিয়ে করতে গেলে শর্ত হলো তার ঈমান, কালমা রুদ্দুকুবুর পড়াতে হবে, শাহাদাত পড়াতে হবে, কালেমা তাইয়্যিবা পড়াতে হবে, গোসল ফরজ গোসল করাতে হবে, ঈমান মুফাসসাল পড়ানোর পরে মুসলমান, তারপরে বিয়ে পড়ালে বিয়ে সাব্যস্ত। তাহলে ছেলে আর মেয়ে উভয়ের মুসলমান হলে তবে বিয়ে সাব্যস্ত। সার্বিকা কিতাব এসেছে জিম্মি জিম্মি তাই। একটা মুসলমানের বিয়েতে 2 জন যদি বিধর্মী সাক্ষী থাকে অথবা 1 জন সাক্ষী থাকে, বিয়ে সাব্যস্ত না। কিন্তু এ ফতোয়া কে মানবে? আপনারা বলেন বিয়ে ভালো না খারাপ? তারা রাত 12টায় হয় কেন চুরি করে? পাড়ার কেউ জানে না, শুধু রেজিস্ট্রিওয়ালা জানে আর মেয়ের বাপ জানে। এ চুরি করে বিয়ে কেন? বিয়ে যদি ভালো হয়, সুন্নত হয়, তার রাত 1টার সময় চুরি করে হচ্ছে কেন? তাহলে বুঝতে হবে বিয়েটা অবৈধ, এর পালন করা হয়নি, তালাক হয়নি, পাত্র পেয়েছে, সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। ঘুমন্ত ইমাম সাহেবকে 12টার সময় ডেকে আনা হচ্ছে, যেন পাড়ার লোক কেউ না জানে। তাহলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আপনার 2 কাঁধে ফেরেশতা আছে, এরা তো জানবে, লিখবে। তাহলে গোনার কাজ এভাবে চলছে। জি। তো আল্লাহ নবীর বেটি উম্মে কুলসুম বিয়ে হলো চাচাতো ভাই আবুল আহাবের ছেলে উতবার সঙ্গে। উতবা মুসলমান না, আবুল আহাবও মুসলমান না। তার বিয়ে সাব্যস্ত হয় কি করে? তো রাসূলুল্লাহর সময় এটা শরীয়ত বৈধ ছিল, নির্দেশ ছিল আল্লাহ। আমাদের সময় ছেলে যদি মুসলমান হয়, মেয়ে মুসলমান হতে হবে। মেয়ে যদি মুসলমান হয়, ছেলে মুসলমান হতে হবে। মেয়ে যদি হিন্দু, ছেলে মুসলমান, ছেলে মুসলমান। মেয়ে যদি খ্রিস্টান, রেজিস্ট্রি করেন, মাস্টারি করেন, বিয়ে পড়ান, সাব্যস্ত হবে না যতক্ষণ না কালমা পড়িয়ে মুসলমান করতে হবে এবং সাক্ষী থাকতে হবে। চুরি করলে হবে না। বিয়ের জন্য শর্ত আছে, 2 জন সাক্ষী আর ইজাব কবুল, প্রস্তাব গ্রহণ, এটা হলো বিয়ের শর্ত। আর দেনমোহর ধার্য করা হলো সুন্নাত, আর আদায় করাটা হচ্ছে ওয়াজিব। এগুলো বিয়ের মধ্যে। কিন্তু এখন এসব দেখা হয় না, খাতা কলমে একটু সই স্বাক্ষর করে নিয়ে বলছে কাজ মিটে গেছে, চলে যাও। শরীয়তকে ধোঁকা দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহর বেটি আবুল আহাবের ছেলে উতবার সঙ্গে বিয়ে দেওয়া হলো। এত নির্যাতন, এত অত্যাচার চলে। নবীর কানে শব্দ আসে, কখনো চিৎকার করে কাঁদেন, কখনো রাসূলুল্লাহর কাছে সংবাদ পাঠায় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে। আপন চাচাতো ভাই অথচ তার উপরে অত্যাচার হয়। আল্লাহ নবী চোখের পানি ফেলেন, কিন্তু বেটিকে ছাড়িয়ে নিতে চান না। এক সময় আবুল আহাব রাগান্বিত হয়ে আর ছেলেকে বলতে থাকলো, ছেলেরে, মুহাম্মাদের বেটিকে এত নির্যাতন করো, এত অত্যাচার করো, সে পালিয়ে যায় না। আর মুহাম্মদ এই কথায় আমাদের তো ডাকে না, মীমাংসা করে না, সুতরাং তার বেটিকে তুমি তালাক দিয়ে দাও। তালাক হয়ে গেল। বেটি কাঁদতে কাঁদতে চলে আসলেন কাছাকাছি বাড়ি। হাজী সাহেবরা সব জানেন, দেখেছেন রাসূলুল্লাহর বাড়ি কোথায়। তো ওই বেটি যখন কাঁদতে কাঁদতে চলে আসলো, আল্লাহ নবী মুখ থেকে বললেন, আল্লাহুম্মা সাল্লি কালবান মিন কিলাবিকা, আল্লাহ তোমার কুকুরের মধ্যে একটা কুকুরের জন্য নিযুক্ত করে দাও, যে আমার বেটিকে বিনা কারণে তালাক দিয়ে ছেড়ে দিয়েছে, চোখের পানি ফেলছে।
নবীজির এই বদদোয়া কবুল হলো। তাহলে মেম্বারে বললেন আমিন, যারা রোজা রাখে না ধ্বংস হোক, এই বদদোয়া কবুল হবে? এটা নবীজি নিজে বদদোয়া করেননি, আমিন শুধু জিবরাইলের কথায় তিনি সায় দিয়েছেন। এই জন্য কনসিডার, নবী যদি বলতেন ধ্বংস হোক, তাহলে চোখের সামনে দেখবেন ডায়রিয়া রোগীর মধ্যে যারা রোজা করবে না মরবে। কিন্তু অভিশাপ তো অভিশাপ। এই কথা প্রচার হয়ে গেল, আবুল আহাব চিৎকার করে বলে দিল, আমার আত্মীয় স্বজনেরা, আমরা নবী মোহাম্মদকে না মানি, কিন্তু মোহাম্মদের কথা তো আল্লাহ মানে। তিনি যে বদদোয়া করেছেন অবশ্যই কবুল হয়ে গেছে। আমার ছেলেকে হেফাজত রাখতে হবে। কিন্তু আরববাসীরা তারা কোথায় সিরিয়া বা শাম দেশে ব্যবসা করতে যেতেন। এই অবস্থায় 50-60টা উঠে মাল বোঝাই করে দিয়ে কাফেলা তৈরি করে দিয়ে ব্যবসায় যাবে। আবুল আহাবের বড় ছেলে উঠবা তাকে ব্যবসায় পাঠায়। সাজিদের বললেন, সারাদিন যেতে যেতে সন্ধ্যা যখন হবে তোমরা রাতের বেলা ভ্রমণ করবে না, ফাঁকা ময়দানে তাঁবু গাড়বে, মাঝখানে আমার ছেলের উঠটা রেখে বাকি চারিদিকে উটগুলো ঘুরে ঘুরে, আর তোমরা চারিদিকে পাহারাদার হিসাবে উটগুলো বসিয়ে দেবে, আর তার উপরে তোমরা পাহারা দেবে। মোহাম্মদের কথা সত্য, আমার ছেলেকে যেন কেউ ক্ষতি করতে না পারে। ঈমান আনলে কিন্তু রাসূলকে বিশ্বাস করে যে নবীর কথাও অগ্রাহ্য না। হাদিস পাকে এসেছে, রাতের বেলা তারা যখন বিশ্রাম করতে করতে ঘুমিয়ে পড়ল, মধ্যরাত্রে একটা বাঘ এসে ওই উট চারিদিকে বসেছিল। উট লাফিয়ে লাফিয়ে আর উটের উপরে যারা ছিল তাদের মুখের কাছে মুখটা দিয়ে শুকতে থাকে। কোন মুখ দিয়ে রাসূলুল্লাহর বেটিকে গালি দিয়েছে, কোন মুখ থেকে রাসূলুল্লাহর বেটিকে তালাক দিয়েছে, তার একটা দুর্গন্ধ আছে। বাঘটা শুকতে থাকে কোন মুখ থেকে আল্লাহ নবীর বেটিকে গালি দেওয়া হয়েছে, তালাক দেওয়া হয়েছে। এই দুর্গন্ধ শুকতে শুকতে আবুল আহাবের ছেলে সাহেব উঠবা, যে উটের চারিদিকে পাহারাদার ছিল, মাঝখানে উটের উপরে ছিল কাফেলার ভিতরে মালের ভিতরে, তার মুখে দুর্গন্ধ পেল। ওই বাঘটা ঘাটটা মুটকে দিল, মারা গেল। রক্তপাত ঘটলো না, অন্য কারোর উপর আক্রমণ করলো না। বাঘটা লাফিয়ে লাফিয়ে কাফেলার ভিতর থেকে পালিয়ে গেল। সকাল যখন হলো দেখলো তারা আবুল আহাবের ছেলে উতবা মারা গেছে। বাঘ এসে তার উপরে আক্রমণ করেছে, তার ঘাটটা মুটকে দেওয়া হয়েছে, কিন্তু তার কোনো শরীরে আঁচড় দেওয়া হয়নি, তার গোস্ত ছিঁড়ে খায়নি। এইভাবে সে মারা গেছে। তারা ঘোষণা দিয়ে দিল, আবুল আহাবের ছেলে মারা গেছে, আমরা ব্যবসায় যাব না। লাশটা ফেরত নিয়ে আসা হলো। আবুল আহাব চিৎকার করে বলতে থাকলো, আমার ছেলের প্রতি মুহাম্মদ একটা প্রতিশোধ নিয়েছে। আমার ছেলে তার বেটিকে তালাক দিয়েছে বলে আল্লাহর কাছে এমন একটা অভিশাপ করেছে, কবল হয়ে গেছে। আমার ছেলে সেই অভিশপ্ত হয়ে বাঘের আক্রমণে মারা গেছে। তাহলে নবীজির মুখের কথা আল্লাহ কবুল করেছিলেন। এখন যারা রোজা করেনি, জিবরাইল বললেন ধ্বংস হোক, আল্লাহ নবী বললেন আমিন। ঈদের যারা ইফতার আমরা খেয়ে ফেলেছি, আমাদের রোজার মূল্য কত বলে? তাহলে আমার বলার উদ্দেশ্যে আগামী দিনে একটু সচেতন হওয়া দরকার আছে। আমরা বেঁচে থাকবো, রোজার মাস পাবো। আমাদের দাদুগুলো অনেক মুরব্বী এখন বেঁচে আছেন। অভাব ছিল, আতপ চাল পানিতে দিয়ে, আর সেই পানি আর আতপ চাল ইফতার করতেন, ছোলা পর্যন্ত জোগাড় করতে পারেনি। এখন প্রত্যেকেই স্বাবলম্বী। সারাদিন রোজা রাখার পরে আবার মনে হয় এই ইফতার খাবার থেকে বাড়িতে সাদা পানি খাওয়া অনেক উত্তম। কেন? আল্লাহ নবী বর্ণনা দিলেন, ইজা ইফতারু ফাফতারু বিল তামরাতিন ফাইন্না ফিহি বারাকাতুন ওয়া ইল্লাম তাজিদু ফাল বিল মাই। তোমরা যদি রোজা রেখে ইফতার করো, খেজুর দিয়ে ইফতার করো। যদি খেজুর না পাও, খেজুর হলো বরকতি খাদ্য, খেজুর যদি না পাও তোমরা সাদা পানি দিয়ে ইফতার করো। ফাইন্নাহু তুহুরুন, পানি হচ্ছে পবিত্র, পানি দিয়ে ইফতার করলে তোমাদের কোনো ব্যয়রম হবে না। বলে সুবহানাল্লাহ। জি, তাহলে সেই বরকতপূর্ণ মাস আমাদের কাছ থেকে পার হয়েছে। অনেকে চোখের পানি ফেলছে, আর অনেকে বোমবাজি করছে, আনন্দ উৎফুল্ল হচ্ছে। সেই আনন্দ না করে আবারও আমরা একটা দোয়ার মজলিসে বসেছি। একটা হাদিসের তথ্য দেব, খুব বেশি না, তারপরে বাকি কথা আলোচনা রাখবো। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, আন্নাল্লাহু তাআলা হাকামুল হাকিমিন। কোরআন থেকে এসেছে আল্লাহ বড় বিচারক, আর নবী বললেন আল্লাহ পাক বড় বিচারক, কিয়ামতের মাঠে বিচার করবেন। তাহলে বিচারের মাধ্যম হবে কি? মিজান মানে পাল্লা। বাংলাদেশের একটা বক্তা তার ওয়াজ শুনবেন, বলছে মিজান বলে পাল্লা বলে কিছু নেই। এরকম বহু অস্বীকার। রিসেন্টলি শবে বরাতের সময় একজন আহলে হাদিস বক্তা বললেন, শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। বলেন নাউযুবিল্লাহ। এই পার্টি আমাদের দিকে নেই, যারা লেডিস নামাজি বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এদের শায়েকের কথা হলো এই, শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। আচ্ছা, বেশ্যাখানা হলো হারামের জায়গা, মসজিদ হলো ইবাদতের জায়গা। হারামকে হালাল জানলে, হালালকে হারাম জানলে ঈমান নষ্ট হয়। এই বক্তা শবে বরাতের নামাজ নিষেধ করতে গিয়ে নিজে ঈমান হারা হলো, আল্লাহর ঘরকে বেশ্যাখানার সঙ্গে তুলনা। এসব ওয়াজ বাংলাদেশে হচ্ছে, আমাদের দিকে আসছে টুকটাক করেছি। তো নবীজি বললেন আল্লাহ পাক একজন বান্দাকে বিচারের জন্য তুলবেন। হিসাব হবে, তার নেকি আর গোনাগুলো পাল্লায় চাপানো হবে। দেখা যাবে তার গোনা আর নেকি সমান সমান হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, বান্দা দেখো তোমার নেকি আর তোমার গোনা সমান সমান হয়ে গেছে। তুমি না জান্নাতে যেতে পারবে, না তুমি জাহান্নামে যাবে। আমি আল্লাহ না তোমাকে জান্নাতে দেব, না তোমাকে জাহান্নামে দেব। তাহলে ভালো কাজ গোনার কাজ সমান। তো ওই বান্দা বলবেন, আল্লাহ কেন আমি জান্নাতে যাব না? আমার তো গোনা বেশি হয়নি। আল্লাহ পাক বলবেন, তুমি জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। এমত অবস্থায় একটা ছোট্ট কাগজের টুকরো নিয়ে ফেরেশতারা তার গোনার পাল্লা যখন চাপিয়ে দেবে, ওই গোনার পাল্লাটা ভারী হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। বান্দা দেখবেন ফেল ফেল চোখে কাগজে কি লেখা আছে জানে না। আল্লাহ পাক বলবেন, ছোট্ট কাগজের বিনিময়ে তোমার গোনাটা বেশি হয়ে গেছে। তোমার সারা জীবনের আমলের মধ্যে ওই কাগজে যে ছোট্ট শব্দটা লেখা আছে তোমার আমলের মধ্যে আছে। বান্দা বলবেন কি? আল্লাহ পাক বলবেন, ওই কাগজের ভিতরে দুটো অক্ষর আছে, দুটো অক্ষর মিলিয়ে হবে শব্দটা হলো উফ শব্দ। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। ওরে সন্তানেরা, পিতা মাতা যদি বুড়ো হয়ে যায়, তাদের সঙ্গে ব্যবহার করতে গিয়ে রাগান্বিত হয়ে উফ শব্দ তোরা বলবি না, বরং তোমরা তাদের সঙ্গে সুন্দর কথা বলবে। ও বান্দা, পিতার সঙ্গে মাতার সঙ্গে দুর্ব্যবহার করতে গিয়ে উফ শব্দ বলে ফেলেছ, সেই উফ শব্দটা তোমার আমলনামায় গুনাহতে চাপানো হয়েছে। এই উফ শব্দটার ওজন হলো উহুদ পাহাড়ের থেকে বেশি। আরে দুনিয়াতে যাদের বাপ মা আছে এরকম টুকটাক হচ্ছে তো নাকি? ওই শব্দের ওজন হলো উহুদ পাহাড়ের থেকে বেশি। বান্দা, সেটাই তোমার গোনার পাল্লে চাপানোর জন্য গোনাটা বেশি হয়ে গেছে। এ আমার ফেরেশতারা যাও যাও যাও, ধরে ধরে নিয়ে যাও, একে জাহান্নামে দিয়ে দাও, এ জাহান্নামে ঘোষণা হয়ে গেছে। ফেরেশতারা তাকে ধরে নিয়ে জাহান্নামের সম্মুখে হাজির করবে। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আগুনটা যখন জল জল করে জ্বলে উঠবে, ওই দেখতে পাওয়ার পরে বেহুশ হয়ে পড়ে যাবে জমিনের বুকে। হোশটা ফেরার পরে বলবেন, আল্লাহর ফেরেশতারা, আমি জানি জাহান্নাম থেকে বাঁচব না, কিন্তু আমাকে একটু আমাকে একটু জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে কি একটু হাজির করতে পারো? আমি জানি জাহান্নাম থেকে বাঁচব না। ফেরেশতারা আল্লাহর কাছে অনুমতি চাইবেন। আল্লাহ পাক বলবেন, ওরে নাদান, তুই তো জাহান্নামে ঘোষণা হয়ে গেছিস, আবার আমার সঙ্গে কেন সাক্ষাৎ করতে চাস? বান্দা বলবেন, আল্লাহ আমি জানি জাহান্নাম থেকে মুক্তি পাবো না, তবে একবার আপনার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। ফেরেশতারা যখন আল্লাহর সম্মুখে হাজির করবেন, ওই সময় ওই বান্দা চিৎকার করে বলবেন, আল্লাহ আমি জাহান্নামী ঘোষণা হয়ে গেছি, 3 জনের গুনাহ আমার কাঁধে চাপিয়ে দেন, আমি 3 জনের গুনাহ নিয়ে জাহান্নামে থাকবো। আল্লাহ পাক তার কথা শুনে মুচকি হেসে ফেলবেন, 3 জনের গুনাহ কিভাবে আমি দিতে পারি? আমি আল্লাহ পাক তো জালেম না, তোমার উপরে জুলুম করব।
বান্দা বলবেন আল্লাহ জাহান্নামের সম্মুখে যখন হাজির করেছেন, দরজা খুলে দেওয়া হয়েছে, সে সময় আমি লক্ষ্য করে দেখেছি আমার আব্বা মা তারা জাহান্নামের আগুনে পড়ছে, আর আমি জাহান্নামে চলে যাব। দুনিয়ার বুকে অন্যায় করেছি, গুনাহ করেছি, তাদের প্রতি দয়া করতে পারিনি, ইহসান করতে পারিনি, ভালোবাসা দেখাতে পারিনি, তাদের সেবা করতে পারিনি। আজ আমি জাহান্নামী, তারা জাহান্নামী। ওই পিতা মাতা দুজনার গুনাহ আমার কাঁধে চাপিয়ে দেন, আর আমার গুনাহটা আমার কাঁধে চাপিয়ে দেন। আমি তিনজনের গুনাহ নিয়ে জাহান্নামে যাব, শাস্তি পাবো। পিতা মাতা যদি মুক্তি পায় বড় খুশি হয়ে যাব। আল্লাহ পাক মুচকি হেসে বলবেন, বান্দা দুনিয়ার বুকে বাপ মার প্রতি সহৃদয় হতে পারিসনি, দয়া দেখাতে পারিসনি, ইহসান করিসনি, ভালোবাসা দেখাসনি, দুর্ব্যবহার করেছিস। আজ আখিরাতের মাঠে এসে পিতা মাতার শাস্তি দেখে যদি তোর অন্তরটা কাঁপে, তুই তাদের প্রতি যদি দয়া দেখাস, আমি আল্লাহ পাক হলাম গফুরুর রহিম, ইন্নী গাফফারুল লিমান তাবা। যে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করি। আজকে তোর এই কথাটা কবুল করে নিয়ে তোর পিতা মাতার গুনাহ, তোর গুনাহটা তোর চাপিয়ে দিয়ে পিতা মাতাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার যে আশা করেছিস, আমি তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। আখিরাতে এসে তুই যখন দয়া দেখানোর দাবি করেছিস, আমি আল্লাহ তোর কথাটা কবুল করে নিয়ে তিনজনকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঘোষণা করে দিলাম। ইন্নী গাফফারুল লিমান তাবা। আমি আল্লাহ ক্ষমাকারী, তাদের ক্ষমা করে দেব। রোজাদারেরা ঠিক সন্ধ্যার সময় খাবার নিয়ে পড়েছিল বসে, ইয়াওয়াসাল ফাদলি ইগফিরলি, হে ক্ষমাকারী ক্ষমা করে দাও। যারা রোজা করেনি তাওবারও কথা মনে পড়েনি, যারা রোজা করেনি অনেকে তারাবি পড়েনি, তারাবির পরেও ক্ষমার জন্য আশা রাখেনি, আল্লাহর কাছে তাদের মুক্তির পথ কি আছে? আজও হাত তোলা, চোখের পানি ফেলার জায়গা এটাই দোয়ার মজলিস। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কাছে দোয়া চাওয়ার, কাঁদার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চারণ দুরূদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা কে কহিনো শিরকে ছাড়ো, ডাকো সদে খোদার প্রবঞ্চনা চগন খুরি, ছাড়ো চুরি ব্যভিচার। বিদারদের বাদ ভেঙে কয় মুমিন সবাই একশোবার, সে যে মোদের দ্বার নদী দরদ ফাম মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দ্বিতীয় একটি আয়াত পড়েছি, কিছু কথা তার উপরে। আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলামের নীতি আদর্শ আইন ব্যতীত বিজাতি ভিন্ন ধর্মীর আইন নীতি অনুসরণ করে যদি বাঁচতে চায়, কাজ করে, আমল করে, আখিরাতে আল্লাহর কাছে তার আমলের কোনো দাম নেই, সে হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত। ঈদের দিন সকালবেলা শয়তান, বুড়ো শয়তান খুব মন খারাপ করে বসে থাকবে জি, কেন? 1 মাস তো ধরা পড়েছিল, ছাড়া পেয়েছে, খুব মন খারাপ। ছোট ছোট শয়তান এসে বলে, হুজুর এত মন খারাপ কেন? কি আপনার দুঃখ দিল বলেন, আমরা তার দেখে নেব। বলে শয়তান বলবে, শোন, তোদের দায়িত্ব একটা দেব, তোরা কি পালন করতে পারবি? বলছে, হুজুর বলেন। বলছে, মন খারাপ করে এই জন্য বসে আছি, একটা মাস আমার বাঁধা ছিল, আল্লাহর বান্দারা তার হুকুম পালন করেছেন, তাদের জন্য ফেরেশতারা ঘোষণা দিচ্ছেন, বুশরা লাকুম বুশরা লাকুম, সুসংবাদ তোমাদের জন্য, জান্নাত জান্নাত। বলি সুবহানাল্লাহ। কিন্তু যারা অসুস্থ, দুর্বল, রোজা করতে পারেনি, রোজাদারের সাথে তারাও জামা পরে ঈদের মাঠের দিকে যাচ্ছে,
ফেরেশতারা কাতারে কাতারে দাঁড়িয়ে কাপকাবাতিল মালাইকা সারিবদ্ধ হয়ে বলছেন, গুফিরাত লাকুম, হে আল্লাহর বান্দারা, রোজা করতে পারোনি বটে, রোজাদারের সঙ্গে মিশে তোমরা ঈদগার দিকে যাচ্ছ, হাত তুলবে যখন আল্লাহ তোমাদের গোনাগুলো ক্ষমা করে দেবেন বলে সুবহানাল্লাহ। কিন্তু ঈদের মাঠে সত্যিকারে হাত তোলার সময় হয়েছে? যেই সালাম ফিরিয়েছে সব বই দেখার জন্য, বন্ধুর বাড়ি বেড়ানোর জন্য, সিনেমার হলে যাওয়ার জন্য মোটর বাইকগুলো সব সাজিয়ে গুজিয়ে রেখেছে। ক্যানিংয়ের ব্রিজে এত ভিড় হয়েছে যে এই পার থেকে আর ওই পারে যেতে এক একজন যাত্রীর 2.5 ঘন্টা সময় লেগেছে, 5 মিনিট হাঁটলে পার হয়ে যায়। এত মোটর বাইক, টোটো, অটো, এত যুবক আর যুবতীরা আসলো কোথা থেকে? সব মুসলমান ঘরের বাচ্চাদের মারাও গেল হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে। কোন উৎফুল্ল, কোন আনন্দে রাস্তায় তোমরা বার হয়েছিলে? এটাই ঘটেছে ঈদের দিনে, প্রত্যেক বছর ঘটে। রোজা করল না, অথচ মোটর বাইক নিয়ে ফুর্তি করতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা, আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। তোমরা কি স্বপ্ন দেখেছো বলতে পারো? প্রত্যেকে আমরা কম বেশি স্বপ্ন দেখি। সাহাবীরা চুপ করে আছেন। নবীজি বললেন, আমি গত রাতে স্বপ্ন দেখেছি, তোমরা কি স্বপ্ন দেখেছো? সাহাবারা চুপ করে আছেন, কিছু বলছেন না। আল্লাহ নবী বললেন, আমি স্বপ্ন দেখেছি, যদি তোমরা শুনতে চাও আমি বর্ণনা দেব। আমি রাতের বেলা 4টে স্বপ্ন একসঙ্গে দেখেছি। হাদিস পাকে আছে, রুইয়া সালেহা যুজউনা সিত্তুনা মিনান নবুওয়াত। নবীগণ যদি স্বপ্ন দেখেন, 100 নবুয়াতের মধ্যে 60% হলো সত্য স্বপ্ন, নবুয়াতের অংশ, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যদি স্বপ্ন দেখি অনেক সময় ভুল হতে পারে। আর স্বপ্নে কিছু পাওয়া সেটা আমলের জন্য শরীয়তের দলিল নয়। নবীগণের স্বপ্ন শরীয়তে আমলের জন্য গ্রহণযোগ্য। পীরের স্বপ্ন মুরিদদের জন্য আমল গ্রহণযোগ্য, কিন্তু সাধারণ মানুষের স্বপ্নটা আমলের জন্য গ্রহণযোগ্য নয়। কিন্তু বাজারে এখন চালিয়ে দেওয়া হচ্ছে, স্বপ্ন দেখেছেন সেটা এখন দলিল হিসাবে বর্ণনা হচ্ছে। তো নবীজি 4টে স্বপ্ন দেখলেন। 1 নম্বর কি? আমি শুয়ে আছি, 2জন ব্যক্তি এসে আমাকে সঙ্গে নিয়ে চলেন। বড় ময়দান দিয়ে যেতে আমি নবী তাদের সঙ্গে বহুদূর যাওয়ার পরে দেখলাম একজন ব্যক্তি জমিনের বুকে শুয়ে আছে, আর পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। ওই লোকটির হাতে একটা বড় নুড়ি পাথর আছে, বড় পাথর আছে। ওই পাথর দিয়ে তার মাথায় আঘাত করলো। পাথরের আঘাতে তার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ছটফট করতে থাকে। পাথরটা বহুদূর গড়িয়ে যায়। যে লোকটি পাথর দিয়ে আঘাত করলো ছুটে গিয়ে আবার পাথরটা কুড়িয়ে আনে মাথায় আঘাতের জন্য। ওই কুড়িয়ে আনার সঙ্গে সঙ্গে তার কাছে হাজির হওয়ার আগে তার ছিন্ন বিচ্ছিন্ন মাথাটা আবার সুস্থ হয়ে যায়। আমি রাসূল অবাক হয়ে গেলাম, লোকটিকে কেন শাস্তি দেওয়া হলো? তাদেরকে জিজ্ঞাসা করলেন, সাথীরা, এই লোকটিকে কেন শাস্তি দেওয়া হয়? ওই সময় তারা বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে হবে এরা দুনিয়ার বুকে শরীয়ত জানতো, কোরআন জানতো, কিন্তু এরা নামাজ আদায় করতো না। হ্যাঁ, চার দোকানে কত ফতোয়া বলছে নামাজের জ্ঞান দিতে হবে না, তোরা কত নামাজ পড়িস তার থেকে আমি বেশি জানি। কিন্তু যেই আজম হবে সব এদিক ওদিক লোক হবে, জামাত শেষ হলে আবার চলে আসবে। জলসায় এরকম খুব ভালো বক্তা যদি আসে, 2 ঘন্টা বক্তৃতা কাঁপিয়ে দেবে, 2-4 হাজার লোক হবে। মাগরিবের পরে যে এশার আজান হলো সব ফেরেশতাগুলো চলে যায়, অল্প লোক নামাজ পড়ে। তাহলে ওরা নামাজ সম্পর্কে জানে, শরীয়ত জানে, কোরআন জানে, ওয়াজও শুনতে আসলো, শুনলো, কিন্তু নামাজ পড়লো না। ওদের বাপ সালাম বললেন,
আর আমি এগিয়ে চললাম সাথীদের নিয়ে। যেতে 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 আমি দেখতে পেলাম একটা লোক জমিনে শুয়ে আছে, আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা ধারালো অস্ত্র আছে। ডান দিকে চোয়ালে অস্ত্র দিয়ে ছিঁড়ে দেয়, কেটে দেয়, মাড়ি বার হয়ে যায়, দাঁত বার হয়ে যায়, জিভ বার হয়ে যায়, আর তার কাটা অংশ থেকে রক্ত ঝরতে থাকে। আবার যখন বাম দিকে ছিঁড়ে দেওয়ার জন্য, কেটে দেওয়ার জন্য তাকে উল্টে দেওয়া হয়, পাল্টাই করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ডান দিকের কাটা অংশটা জুড়ে যায়, বাম দিকে আবার তাকে ছিঁড়ে দেওয়া হয়, কেটে দেওয়া হয়, এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়। আমি বললাম, সাথীরা কারা, এইভাবে তাদের শাস্তি দেওয়া হয় কেন? আল্লাহ নবী বললেন, এরা আপনার উম্মত হবে যারা দুনিয়ার বুকে বেশি বেশি মিথ্যা কথা বলতো। কিছু লোক আছে বলছে, হুজুর এই সমাজে ধনী হতে গেলে ব্যবসায় মিথ্যা কথা বলতে হয়, তা না হলে ডেভেলপ হবে ব্যবসায়? ব্যবসায় মিথ্যা কথা না বললে ডেভেলপ হবে? আর মানে নিজে নিজে মশলা তৈরি করছে, ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতে হয়। এটা হামেশাই চলছে, ওলামাদের ক্ষেত্রেও চলছে, মুসাল্লিদের ক্ষেত্রেও চলছে, মিথ্যার একটা প্রতিযোগিতা চলছে। জি, সুস্থ মানুষ রোজা করে না, হারামখোর বলার ভয়তে হাতে একটা বোতল নিয়ে রাস্তায় ঘুরছে। কি ব্যাপার? বলছে পুরাতন পেটের ব্যথা পেট দেখা দিয়েছে, তাই ডাক্তার বলেছে নিয়ম করে ওষুধ খাওয়ার জন্য। সত্যিকারের পেটের ব্যথা না মনের ব্যথা? কাজ ছেড়াই মেশিনে ফেললে 3 বার তক্তা হবে, রোজা করে নিজে। 120 কিলো ওজন, পিচের রাস্তায় স্প্রিং হচ্ছে তার ওজনে, অথচ সে মিথ্যা কথা বলছে, আমার শরীর খারাপ ভাই, রোজা করতে পারি না। এভাবেই তো চলছে আজ। রোজা করাটা কোনো মৌলী সাহেবের ফতোয়া না, ইমামের ফতোয়া না, রোজা করাটাই হলো আল্লাহর হুকুম। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসমহু, যে রমজান মাসে বেঁচে থাকবে, হাজির থাকবে, উপস্থিত থাকবে, তার কর্তব্য হবে রোজা করা। অসুস্থের জন্য কনসিডার, দুর্বলের জন্য কনসিডার, সুস্থতা ব্যক্তির জন্য কনসিডার না। তাহলে রোজা করবে কে? যে রোজার মাসে বেঁচে থাকবে। রোজার মাসে তো ভিন্ন জাতি আছে, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি, পাদ্রী, আদিবাসী, দড়ি, চামার, মুচি, খ্রিস্টান, ইহুদি, সব জাতি আছে। কারো রোজা করতে আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা, যারা আমাকে আল্লাহ বলে মেনেছো, তোমাদের প্রতি রোজা ফরজ করেছি। হ্যাঁ, তাহলে রোজাদার রোজা রাখবে কারা? ইমানদার, কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা নয়। ইচ্ছা করে যদি রোজা না রাখে, এরা ওই ইহুদি নাসারার দলে চলে যাবে। 3টে দোকানে আপনি মাল খান, মুদিখানা, কাপড়ের দোকান, সারের দোকান, 3টে দোকানে মাল খান। সারের দোকানে 5,000 বাকি, কাপড়ের দোকান 10,000 বাকি, আর মুদিখানায় 20,000 টাকা বাকি 2 বছর ধরে। সারের দোকান, কাপড়ের দোকানে বাকি মেটালেন, কাপড়ের দোকানে বাকি মেটালেন না, আপনি ঋণগ্রস্ত আর ঋণ মুক্ত। আপনি দেনাওয়ালা না দেনাহীন? এই অবস্থায় যদি মরে যান, খোদার দরবারে যদি দাঁড়ান, আপনি দেনাদার ব্যক্তি না দেনা শোধকারী ব্যক্তি? কি কথা একটু বলুন। নামাজ পড়লেন, যাকাত দিলেন, কিন্তু রোজা করলেন না, তাহলে আল্লাহর কাছে আপনি ঋণগ্রস্ত আর ঋণ মুক্ত। ভাববেন একটু, রোজা করেননি, মাস চলে গেছে মানে ও আল্লাহ কনসিডার করে দেবে, এই বুঝটা ঠিক নয়। জি, হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি চললাম, আমি যেতে 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 দেখলাম ফাঁকা ময়দানে একটা তাম্বুর। তাম্বুর মানে কি? চুলো। মেয়েরা বাঁশ পাতা কাটে, চুলো রান্না করে, একটা চুলো। কামারশালায় লোহা গরম করে, একটা চুলো। আসমা হোটেল দেখবেন, বড় বড় হোটেলে রুটি তৈরি হয়, ওটাকে বলে তাম্বুর। মেয়েরা রুটি করে তাওয়ায়, হোটেলে রুটি হয় নিচে, আগুনের তেজটা হয় বেশি। তো নবী দেখছেন ওই রকম একটা চুলো, নিচে থেকে কাঠ দিয়ে জাল দেওয়া হয় না, নিচে থেকে মানুষ দেওয়া হচ্ছে, তারা জ্বলছে, আর উপরে যুবক যুবতী তারাও জ্বলছে। কাঠের জ্বালানি না, মানুষের জ্বালানি, চুলে জ্বালানো হচ্ছে। উপরে হলো উলঙ্গ যুবক আর যুবতী, নিচে থেকে কাঠ হিসাবে দেওয়া হচ্ছে যুবক যুবতী।
চিৎকার করছে, আগুনে পড়ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাথীরা এরা কারা? সাথীরা বলেন, হুজুর আপনার উম্মতের ভিতরে হবে ওই সমস্ত যুবক যুবতী যারা অশ্লীলভাবে জীবন যাপন করত, তাই তাদেরকে শাস্তি দেওয়া হয় এইভাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই সমস্ত উম্মতিরা হবে। হাওড়া ব্রিজে ভিড়, মা উড়াল পোলে ভিড়, ক্যানিংয়ের পোলে ভিড়, বাসন্তীর পোলে ভিড়। এইসব যুবক যুবতী কারা? গায়ে মাথায় ভালো কাপড় নেই, ঈদ উপলক্ষে কাপড় পরেছে তাও অশ্লীল। যুবকরা পোশাক করেছে উড়োতে ফুটো, হাঁটুই ফুটো, পিঠের চালে ফুটো। ফুটো আর ফুটো না হলে এই সময়কার পোশাক আর দামে বিক্রি হয় না। আমাদের বাপদাদারা সব বোকা ছিল, গামছা লুঙ্গি কিনলে যদি ফুটো থাকতো পাল্টে আনতো, বলছো নাল ফোড়া। আর এখন যুবক যুবতী দোকানে গিয়ে ফুটো পোশাক কিনে আনছে যাতে অন্য পুরুষরা দেখতে পায়। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের কাছে রাখছি, আমার অনেক পুরাতন দিকে এই হাদিস ওয়াজ ছিল। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت من الرجال ريحا صوتا كريها تخرج جلودهم بمقارب من النار ثم مررت من النساء ريحا صوتا كريها। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিলেন, আমি মেরাজে গিয়ে জান্নাত ঘুরে ঘুরে দেখেছি, জাহান্নামটা যখন ঘুরে ঘুরে দেখলাম, দেখতে পেলাম একদল যুবক তাদের আগুনের কাঁচি দিয়ে পিঠের চামড়া, শরীরের চামড়া, তাদের লজ্জাস্থানের চামড়াগুলো আগুনের কাঁচি দিয়ে তাদের কাটা হচ্ছে, অথচ তাদের শরীরগুলো আগুনে জ্বলছে। আমি বললাম, কি জিবরাইলে মাহুলায়ের, ও বন্ধু জিবরাইলেরা কারা? আগুনের মধ্যে পুড়ে কষ্ট পায়, অথচ কাঁচি দিয়ে এদের শরীরের চামড়া কাটা হয়, এরা কারা? জিবরাইল বললেন, মানা ইউহাল্লাহুম, আপনার উম্মতের ভিতরে ওই সমস্ত উম্মত দুনিয়ার বুকে হবে যে পোশাকগুলো তাদের শরীরে পরা বৈধ ছিল না, যে পোশাকগুলো তাদের শরীরে পরা হালাল ছিল না, সেই পোশাকগুলো তারা পরে দুনিয়ার বুকে জীবন যাপন করত। যে পোশাক পরা বৈধ ছিল না সেই পোশাক পরতো। যে হুজুর বলেন, এরপরে আরেক দল জাহান্নামের পাশ থেকে গেলাম, যেতে থাকলাম, তাদের কেবল বিয়ে ছেলেরা ভরা আছে, আর তারা চিৎকার করছে, তাদের শব্দগুলো গাদার শব্দের মতো। আমি বললাম, ও বন্ধু জিবরাইল, এই নারীগুলো কারা? নারীগুলো কারা যাদের চিৎকার করছে গলার শব্দটা গাদার শব্দের মতো? জিবরাইল বললেন, মালা ইউহাল্লাহুন্না, আপনার উম্মতের ভিতরে এই সময় যুবতী নারী যাদের শরীরে যে পোশাকগুলো বৈধ ছিল না, তারা এই অশ্লীল পোশাক পরে জীবন যাপন করত, জাহান্নামে পুড়ে 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 তাদের শরীরগুলো পুড়ে গেছে, আর তাদের নাড়ি ভুড়িগুলো পচে পচে পায়খানার দাঁত থেকে বার হয়েছে, কিন্তু এদের মৃত্যু হবে না, এরা বেঁচে থাকবে। আল্লাহ নবী চিৎকার করে করে মানুষের শব্দ পরিবর্তন হয়ে এদের কণ্ঠস্বরটা গাদার শব্দে পরিণত হয়েছে। নবীজি বলছেন, সুম্মা মারাতু মিনার রিজাল ওয়ান নিসাই ইয়াতাতাফুনা ইয়াল্লুকুনাহুম। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনুন, আমি রাসূলুল্লাহ ওই মিরাজে দেখলাম একদল যুবতী ঠ্যাং বেঁধে উপরের দিকে করে আর মাথাগুলো নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর দূর থেকে তাদের দোল দিয়ে ছেড়ে দেওয়া হয়। তারা মাথায় মাথায় ঠোকাঠুকি করে, কোমরে কোমরে তাদের ধাক্কা লাগে, আর তাদের নাক থেকে ঘিনু টোপে টোপে পড়ে। তারা চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু তাদের মৃত্যু হয় না, তারা এইভাবে শাস্তির মধ্যে পড়ে। আমি বললাম, জিবরাইল এরা কারা? জিবরাইল বলে, আপনার উম্মতের ভিতরে হবে যারা পিতা মাতার চোখে লজ্জা রাখত না, গ্রামবাসীর চোখে লজ্জা শরম থাকতো না, তারা অশ্লীলভাবে জীবন যাপন করত, তারা কিনা গার্লফ্রেন্ড বানাতো, বয়ফ্রেন্ড বানাতো। একটা যুবক আরেকটা নারীর সঙ্গে অবৈধভাবে সম্পর্ক রেখে চলত, আরেকটা যুবতী অবৈধ সম্পর্ক রেখে যুবকের সঙ্গে চলত। আপনার উম্মতের ভিতরে এই সমস্ত উম্মতানি হবে, তাই তাদের শাস্তি হবে এইভাবে আপনাকে দেখানো হয়। বাড়িপুর থেকে ক্যারি পর্যন্ত 5 বছর আগে কোনো ধাবা দেখতে পেয়েছেন? ধাবা, হাই রোডে ধাবা আছে, মানে ড্রাইভাররা রাতের বেলা এসে খাওয়া দাওয়া করে।
রুটি ভাত চা বিশ্রাম করে, এর নাম ধাবা। কিন্তু এখন ধাবা তৈরি হয়েছে যুবক যুবতীর জন্য। হ্যাঁ, উত্তর ভাগে হচ্ছে তালদি পাম্পে, তেল পাম্প, ক্যানিং। আরও দেখবেন আমাদের এলাকায় চলে আসবে যে খালি রোডটা একটু ভালো হবে। তাহলে এইসব ধাবায় কি শুধু খাবার বিক্রি হয় না জেনা হয়? তাহলে ভিন্ন জাতিরা যদি যায় ক্ষতি নাই। তাহলে ঈদ উপলক্ষে, মহরম উপলক্ষে যদি মুসলমানের ছেলে মেয়েরা যায়, তাহলে আমলও নষ্ট, ইমানও নষ্ট। আখিরাতের মাঠে এদের মুক্তির পথ কি হতে পারে? নবীজি বললেন, আমি স্বপ্নে দেখেছি আগুন জ্বালানো হচ্ছে, যারা জ্বলছে তারা যুবক যুবতী, আর যে কাঠ দিয়ে জ্বালানো হচ্ছে তারাও যুবক যুবতী। 4 নম্বর নবী বললেন, আমি আবারও সাথীদের সঙ্গে এগিয়ে চললাম। যেতে যেতে দেখলাম একটা বড় পুকুর আছে, পানিগুলো হলো রক্তের মতো লাল। আমি দাঁড়িয়ে আছি, দেখলাম মাঝখানে একজন সাঁতার দিচ্ছে। সাঁতার দিতে দিতে যখন ডাঙায় আসার জন্য কাছাকাছি আসেন, উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতে পাথর দিয়ে তাক করে তার মাথায় মারেন। ওই ব্যক্তি মারির ভয় থেকে আত্মরক্ষার জন্য আবার পুকুরের মাঝখানে চলে যায়। ওই পুকুরের পানি রক্তের মতো লাল। আমি জিজ্ঞাসা করলাম সাথীরা, এরা কারা, কেন এইভাবে কষ্ট দেওয়া হয়? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা ওই লাল পানি না, এটা হলো রক্তের পুকুর। ওই যে ব্যক্তি সাঁতার দিচ্ছে, এ দুনিয়ার বুকে ছিল নাম করা সুদখোর, মানুষের পয়সাগুলো শোষণ করে নিয়ে অর্থ সম্পদ বাড়িয়েছিল। যে ব্যক্তি ডাঙায় থেকে আঘাত করছে, এই ব্যক্তি শোষিত করা হয়েছে। তাই এইভাবে শাস্তি দেওয়া হয়, আপনার উম্মতদের আখিরাতে শাস্তি দেওয়া হবে। কথা বললে মার খেতে হবে, না বললে খোদাও ধরা পড়বে। 5 বছর আগে একটা সুদ বার হয়েছিল, তার নাম কি জিনেট কোম্পানি। হলিয়ার বুকে সর্বপ্রথম জিনেট কি করেছিল বলে? 3টে জিনিট একলাই করেছিল। আপনারা জানেন না, আমি কিন্তু জানি। তার পিছনে আবার আল্লাহু আকবার বলে ইক্তেদাও করেছি আমরা। হ্যাঁ, ইসলাম বাঁচবে কোথায়? পানিতে যদি আগুন লাগে বাঁচবে কিভাবে? না, স্টেজে কোনো কথা হবে। হ্যাঁ, আমার বাড়ি যাবে। এই স্টেজে ফতোয়া দিয়ে দিয়ে ক্ষতি হচ্ছে। খুব দরকার হলে আমি এখানে বলবো কেন? আপনি আমার বাড়ি যান, না আপনার বাড়ি আমার ডাকেন। আর যত গীবতের পন্থা হলো ইউটিউবার কেটে ছিটে আজকে ক্ষতি করে ফেলছে। তাহলে কি বলছিলাম, 4টে স্বপ্ন নবীজি দেখলেন। সেই স্বপ্নের বাস্তবতা সমাজে আছে না নেই বলেন? আছে। আরেকটা হাদিস বলে আমি আরেকটি দিকে একটু আলোচনা রাখব, সেটা প্রয়োজন আছে। তো সালাতু ওয়াস সালাম এক সময় আবু হুরায়রা বলে একজন সাহাবী, তাকে বললেন, আমি একটু ভ্রমণ করতে যাব, বেড়াতে যাবে? নবীর সঙ্গে কেনা বেড়াতে যেতে চাই। আব্দুল হক মুহাদ্দিস দিলবি হুজুর একটা কিতাব লিখেছেন, বইটার নাম হলো মুকাশফাতুল কুলুব। মুসলিম শরীফের হাওলা দিয়ে হাদিসটি লেখা আছে। আবু হুরায়রা বললেন, হ্যাঁ আমি বেড়াতে যাব। নবীজি বার হলেন। যেতে 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 একটা পাহাড়ের নিকটে যখন হাজির হলেন, আল্লাহ নবী বললেন, ওই পাহাড়ের পাশে বেশ কিছু দৃশ্য আছে, দেখব। পাহাড়ের উপরে যখন উঠেছেন, ওই অবস্থায় পচা মানুষের গোশতের গন্ধ ভেসে ভেসে আসছে হাওয়ায়। আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম কিছু ছোট ছোট নুড়ি পাথর পড়ে আছে, আর সেখানে বেশ কিছু মানুষ পড়ে আছেন। কারোর হাড্ডি আছে, কারোর হাড্ডি নাই, কারোর শরীর আছে, কারোর শরীর নাই। বস্তুগুলো পচে পচে পড়ে আছে। কারোর শরীরে পোকা দেখতে পাওয়া যায়, সেখানে কিছু গাদা ঘোড়া পড়ে আছে, আর সেখানে বেশ কিছু জামা কাপড় পড়ে আছে। পচা দুর্গন্ধ হাওয়ায় ভেসে আসছে। আমি নাকি কাপড় দিয়ে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, দুর্গন্ধ বড় খারাপ। নবীজি বলেন, আবু হুরায়রা শুনে রেখে দাও,
এই যে নুড়ি পাথরের মাঝখানে যে পচা গোস্ত পড়ে আছে, মানুষ পড়ে আছে, এরা দুনিয়ার বুকে তোমার আমার মতো বেঁচে থাকার আশায় দিচ্ছিল, কিন্তু আল্লাহ পাকের দরবারে এদের হায়াত দীর্ঘায়িত ছিল না, তাই এরা মৃত্যুবরণ করেছে। এদের এই জায়গায় ফেলে রাখা হয়েছে, এরা পচে গেছে। কিছু দিনের মধ্যে এদের পোকায় গোস্তগুলো খেয়ে ফেলবে, এই হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে যুক্ত হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, আর কোনো চিহ্ন থাকবে না। এরা দুনিয়ার বুকে আমার আর তোমার মতো জীবিত ছিল, কিন্তু হায়াত দীর্ঘায়িত পায় নাই, এরা মারা গেছে। আবু হুরায়রা চুপ করে আছেন। রাসূল বললেন, ও আবু হুরায়রা, শুনে রেখে দাও, এই যে পচা গন্ধ দুর্গন্ধ আছে, দুনিয়ার বুকে এরা এত ভালো ভালো খাবার খেয়েছিল, দামি দামি খাবার খেয়েছিল, সেই খাবার খাওয়ার পরে এদের শরীরে গোস্ত তৈরি হয়েছিল, এদের শরীরে গোস্তগুলো তৈরি হয়েছিল, কাটানো তৈরি হয়েছিল। আজ মরে যাওয়ার পরে গোস্তগুলো পচে গেছে, সেই পচা গোস্তের ভিতর থেকে দুর্গন্ধ বার হচ্ছে। আকি কাতে এরা দুনিয়ার বুকে দামি দামি ভালো খাবার খেয়েছিল। এদের অনেক বন্ধু বান্ধব ছিল, একই সঙ্গে তারা মিলেমিশে ঘোরাফেরা করত, কিন্তু আজ কিছু বন্ধু জীবিত আছে, আর কিছু বন্ধু তারা মারা গেছে। ওই জীবিত বন্ধুগুলো আর কিন্তু বেড়াতে যেতে চায় না। এই যে বন্ধুরা এখানে মারা গিয়ে পড়ে আছে, দুর্গন্ধ হয়, তারা দেখতে আসে না। যদি কেউ দেখতে আসে, বন্ধু বলে গায়ে হাত বোলায় না, বন্ধু বলে তাদের কাছে যায় না, ওই দুর্গন্ধ শুধু তারা নাকে কাপড় দিয়ে চলে যায়। ও আবু হুরায়রা, এদেরও দুনিয়ার বুকে কিছু বন্ধু ছিল, দামি দামি যে ঘোড়াগুলো পড়ে আছে, এই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে তারা মাঠের পর মাঠ তারা অতিক্রম করত, তারা ভ্রমণ করত, তারা ঘুরে বেড়াতো, আনন্দ আত্মারা হতো। কিন্তু আজকে তারা নিজেরা মারা গেছে, তাদের সওয়ারিগুলো মারা গেছে, আজ গাদা ঘোড়াগুলো এই জায়গায় পড়ে আছে। ওই যে দামি দামি কাপড় দেখতে পাচ্ছ আবু হুরায়রা, পোশাক তাদের দামি ছিল, উৎফুল্ল আনন্দ করার জন্য তাদের দামি দামি পোশাক শরীরে ছিল, কিন্তু আজকের মনিব মারা গেছে, সাওয়ারি মারা গেছে, শরীর পচে গেছে, ওই দামি পোশাকের কোনো মূল্য নাই, তার ভিতর থেকে পচা গন্ধ হাওয়ায় বেশি বেশি আসছে। ও আবু হুরায়রা, চিরস্থায়ী দুনিয়ার বুকে কেউ আনন্দে থাকতে পারে না, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। খালি ফুর্তি কোনোদিন নেকি পাওয়া যায় না, আনন্দ উৎফুল্লের ভিতরে কোনো নেকি পাওয়া যায় না, আল্লাহকে খুশি করা যায় না। বল খেলায় নেকি নেই, কবাডি খেলায় নেকি নেই, গাজন গানে নেকি নেই, ঘোড়া ছুটে নেকি নেই, বউ ছুটে নেকি নেই। হিন্দুদের চৈত্র মাসে অনুষ্ঠান, তাদের মোল্লারা যোগ দিচ্ছে। কতদিন ফুর্তিতে কাটাবে? আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ আমাদের স্বচ্ছভাবে সঠিকভাবে তার হুকুম আদায় করার, পালন করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চাবাজে দুরূদ শরীফ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মায়ামিনার কোলে দোলে, মায়ামিনার কোলে দোলে, চাঁদের সেরা উজ্জ্বল চাঁদ, শুনতে তাহার চরণ ধুলি, মেটায় মনে সবার সার, উম্মতি উম্মতি বলে, কেঁদে কেঁদে কহায় নবী গানের তিনি ইমাম, দরুদ পড়ো মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। قال الله تعالى في كتاب مبين إلا الذين يؤذون الله ورسوله لعنهم في الدنيا والآخرة وأعد لهم عذابا أليما। এই আয়াতে কিছু কথা রাখবো।
আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়, তকলিফ দেয়, লানাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা পৃথিবীতে অভিশপ্ত, আখিরাতে অভিশপ্ত, আর তাদের জন্য আছে নির্ধারিত কঠিন শাস্তি। তাহলে নবীজির কষ্ট দেওয়ার দুটো দিক আছে। একটা হলো শারীরিকভাবে নির্যাতন করা, আরেকটা হলো মানসিকভাবে বড় বড় কথা গালি দেওয়া, কটু কথা বলা, এমন কথা যে কথায় দুঃখ পায়। কোরআন থেকে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয় তারা অভিশপ্ত, তাদের জন্য নির্ধারিত শাস্তি আছে। তাহলে নবীজিকে শাস্তি দেওয়া হয়েছিল কথার দ্বারা। কি? মক্কার কাফিরেরা নবীকে বলতো আটকুড়ো, বেআওলা, নিঃসন্তান, নির্বংশ। নবীকে বলতো কি? কাহিন, জাদুকর। নবীকে বলা হলো কি? টেরা চোখের মানুষ, বেকা চোখের মানুষ। নবীকে বলা হলো কি? কবি, শায়ের। নবীকে বলা হলো নবী পাগল, মাজনুন। সব কোরআন থেকে এসেছে। আর মানসিক শারীরিকভাবে কষ্ট দেওয়া হয়েছিল কিভাবে? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সম্মুখে একসময় তিনি নামাজ আদায় করছিলেন। ওই অবস্থায় আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতাইবা, বড় বড় কাফেরেরা তারা কাবার পাশে বসে আড্ডা দিচ্ছিল। নবীজির নামাজ পড়া সহ্য হলো না, তারা লিঙ্গমন্দ করতে থাকলো। আবু লাহাব দাঁড়িয়ে গিয়ে বলল, ওরে মক্কার যুবক, তোদের মধ্যে কি এমন কোন যুবক নেই মুহাম্মদ নিরাপদে নামাজ আদায় করবে? এটা সহ্য হবে না। ওদের পাহাড়ের যে গুহা আছে, আরববাসীরা উট জবাই করার পরে নাড়ি ভুড়ি ওই জায়গা ফেলে আসে। যদি ওই জায়গা থেকে উটের নাড়ি ভুড়ি, পচা রক্ত মাখা নিয়ে মুহাম্মাদের মাথায় যদি চাপিয়ে দিতে পারো তাহলে আমরা বড় খুশি হয়ে যাব। তো এই কথা শুনে একজন যুবক বললেন, আমি এই কাজের আঞ্জাম দেব, আমি এই কাজ পারবো। ওই যুবকটি চলে গেল পাহাড়ের গোয়া থেকে বড় পচা উটের নাড়ি নিয়ে চাগিয়ে নিয়ে নবীজি সেজায় অবস্থায় আছে, মাথার উপরে চাপিয়ে দিল। আনন্দে আত্মরা হয়ে গেল। মুহাম্মদ নাফাক হয়ে গেছে, আর সেজা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আর এত বড় উটের নাড়ি চাপানো হয়েছে, দম আটকে মারা যাবে, রসুল আর বাঁচবে না। আনন্দ করতে লাগলো। তাদের ভিতর থেকে একটা লোক ছুটতে 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 হযরত ফাতেমার কাছে গিয়ে সংবাদ দিল, তোমার আব্বা হয়তো এখনো বেঁচে নাই। ফাতেমা জোহরা চিৎকার করলে, কাঁদলেন কেন? বলতে থাকলো তার নামাজ পড়া অবস্থায় উটের নাড়ি ভরে চাপিয়ে দেওয়া হয়েছে। ফাতেমা জোহরা কাঁদছেন, ছুটতে ছুটতে এসে রাসূলুল্লাহর মাথা থেকে উটের নাড়ি ভুড়িটা টেনে টেনে সরিয়ে দেয়। পচা দুর্গন্ধ আল্লাহ নবীর চেহারা মোবারকে লেগে যায়, দুর্গন্ধ বার হয়। ফাতেমা জোহরা কাঁদে আর বলে, আব্বাজান, এরা কিসের জন্য আপনার প্রতি দুর্ব্যবহার করলো? আপনি আল্লাহর হুকুমের কথা বলেন বলে এরা এর জন্য কি নির্যাতন করেছেন? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি ধৈর্য ধরো, ওদের প্রতি তুমি বদদোয়া করো না, কটু কথা বলো না। ওরা আমার ইবাদত করা দেখে সহ্য করতে পারেনি, আমাকে নাপাক করে দেওয়ার জন্য উটের নাড়ি ভরে চাপিয়েছে। আর এ হলো নবীজির নির্যাতন, শারীরিক নির্যাতন, কথার নির্যাতন। মক্কার বুকে একজন ব্যক্তি, নাম হলো তার আস বিন ওয়াইল সাহাবী। এই ব্যক্তি রাসূলুল্লাহর ছোট ছেলে হযরতে কাসেম যখন ইন্তেকাল করেন, রাসূলুল্লাহর চারটে বেটা, শেষ বেটা মারা গেল। আস বিন ওয়াইল সাহাবী বলল, মুহাম্মদ হচ্ছে নির্বংশ, আটকুড়ো, কলঙ্ক, যার সন্তান নাই তার কথা শোনার দরকার নয়। যার সন্তান নাই তার কথায় কোনো উপকার নাই। যে নিজের সন্তানের মায়া জানে না, পরের সন্তানের মায়া দেবে কি করে? নির্বংশ। এই শব্দটা হলো আত্মার। একদিকে নবীজির সন্তান হারা কষ্ট, আর অন্যদিকে এই বড় বড় কটু কথা
আল্লাহ নবীর শানে নবীজি খুব দুঃখ পেলেন। কোরআন পাকের আয়াতে অবতীর্ণ হয়ে নবীকে সান্ত্বনা দেওয়া হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আট করে বলে তারাই হবে আট করে নির্বংশ, তারা হলো নিঃসন্তান। ইন্না আতাইনাকাল কাউসার, আখিরাতে এমন একটা কুয়া দেব যার পানি উম্মতদেরকে আপনি দাঁড় করিয়ে করে পানি পান করাবেন। আপনি হবেন পিতার মতো, আর উম্মতগুলো হলো আপনার সন্তানের মতো। যারা আপনার কাছে পানি পান করবে তারা জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। এই কুয়ার মালিক আপনাকে বানিয়ে দিলাম। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা যদি পিপাসার জন্য কাঁদে, বাপ মা পানি পান করে না, করে না? হ্যাঁ, আগে গ্লাসে করে দেয়। তাহলে নবীকে বলা হলো আপনি হলেন পিতার মতো, আর ওই সন্তানগুলো হলো, ওই উম্মতগুলো হলো সন্তানের মতো। আপনি পানি পান করাবেন কুয়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোরবানির নামাজ পড়ুন আর আপনি কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনার সামনে কটু কথা বলে তারাই হলো নিঃসন্তান। আজ তারা ঈমান হারা হওয়ার জন্য আখিরাতের মাঠে তাদের সন্তানাদি তাদের কোনো উপকারে আসবে না। আর আপনার সন্তান নেই, কিন্তু উম্মতগুলো হবে সন্তানের মতো। আখিরাতে আপনি তাদের পিতার মতো পানি পান করাবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীকে বলা হলো আট করো, নির্বংশ। এভাবে নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলা হয়েছে। এখন বাজারে ওয়াজ নসিহত করতে করতে নবীদের শানে বলা হচ্ছে নবীরা ভিখারির বাচ্চা। কি হ্যাঁ, নবীদের বলা হচ্ছে নবীরা ভিখারির বাচ্চা। নবী গরিব এটা ঠিক, নবী এতিম এটা ঠিক। তাহলে নবীকে এতিম বলা গালি না, হ্যাঁ, নবীকে গরিব বলা গালি না, কিন্তু ভিখারির বাচ্চা যদি বলা যায় কি? আবার কিছু ওই ফুটপাতের মূর্তি আছে, তারা বলছে এ কথাই কোনো ক্ষতি নেই। হ্যাঁ, বাপের জুতো মারলে বলে পাড়ার লোকের জুতো মারা বৈধ করে দিলে। হ্যাঁ, তা কি করার জ্ঞান তোমার থাকলো না? হাদিসের মর্যাদা তুমি বুঝলে না? কার সামনে কথাটা হলো ক্ষমা চাওয়া তোমার উচিত ছিল, অথচ গাদ্দারি দেখানো হচ্ছে। এর ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। হ্যাঁ, চুরি করা চুরির মাল খাওয়া দুটো সমান। আমাদের দেশের কিছু লোক কিছু আবার বলে ক্ষতি কোথায় আসেছে। আবু জেহেল কোনদিন রসুলকে ভিখারির বাচ্চা বলে গালি দেয়নি। কেন? রসুল এসেছিলেন সম্ভ্রান্ত বংশে, আর এই বংশের মানুষেরা ব্যবসা করতেন। কারোর কাছে কোনোদিন হাত পেতে ভিখারির মতো কোনো পয়সা খাদ্য নেয়নি। বলুন সুবহানাল্লাহ। এই নবী রহমাত লিল আলামিন চলছে এভাবে। জি, ওয়াজ করতে করতে এত পাওয়ার, সাহাবীদের কাফেরের বাচ্চা বলে রক্ত বলেও মুক্তি পেয়ে গেছি। চলছে এভাবে ওয়াজ নসিহত। মূল্যায়ন করি না এই কথায় কোনো দুষ্টুটি আছে। তাহলে হুজুরের আওলাদদের বাগদির বাচ্চা বলে পার পেয়েছি, কিন্তু সাহাবীদের যদি কাফেরের রক্তে বলে তৈরি কথা বলি, কেউ কিছু বলবে না। ইমানের দিক থেকে কি ক্ষতি হতে পারে? ভাববেন একটু। আলেমের ভালোবাসা ভালো, কিন্তু আলেমের চামচাগিরি করা ভালো না। তো আমরা ভালোবাসি না, এখন চামচাগিরি চলছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আশরায়ে মুবাশশারা নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তখন রাসূল দুনিয়াতে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনার খলিফা। মদিনার মসজিদে অনেকগুলো সাহাবা হুজুর আছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এসে হাজির হয়েছেন। কোন একটা বিষয় কথা বলতে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বেলালের দিকে তাকিয়ে ছোট্ট একটু বড় করে আর কালো বলে ফেললেন। আসওয়াদ মানে কালো বংশের মানুষ, কালো মানুষ। কালোর কালো বললে ক্ষতি আছে, কিন্তু অপমান করার জন্য যদি কালো বলা যায়, সাদা মানুষের সাদা বললে ভালো, কিন্তু সাদার বাচ্চা বললে কি হবে? জি, ক্ষতি হবে। মানুষের যদি বাঘের বাচ্চা বলেন খুব ফুলে মোটা হবে। জি, আর যদি কুকুর শিয়ার বলেন জামার হাতা গুড়াবে না, গুড়াবে না। জি, কি হ্যাঁ, বাচ্চার ভিতরে দুটো কম বেশি ভাগ আছে। যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদ থেকে
মাথা নিচু করে বার হয়ে চলে আসলেন। খেজুর গাছের খুঁটি, খেজুর গাছের বেড়া দিয়ে ঘর। ওই মসজিদে নবাবী থেকে ব্রিজ পার হলে 1 কিলোমিটার, সেখানে এখন 2 তলার উপরে মসজিদ আছে, বেলাল রাদিয়াল্লাহু বসবাসের জায়গায়। হযরত বেলাল বাড়িতে এসে এই ভাঙাচোরা ঘরের ভিতরে তিনি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়েছেন, আর ডুকরে 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 কাঁদছেন। আজকে রসুল যদি বেঁচে থাকতেন আমাকে কালো বলে কেউ ডাকতেন না, রসুল কোনোদিন আমাকে কালো বলে ডাকেননি, আর হযরত তোমার জ্ঞানী মানুষ হয়ে আমাকে কালো বলে সম্বোধন করেছেন। এই কথায় বড় ব্যথিত হয়ে মাথা নিচু করে ডুকরে ডুকরে কাঁদছেন। হযরত তোমার ফারুক ভাবলেন আমার এই কথায় বেলাল তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু বেলালকে কষ্ট তো দেওয়া যাবে না। আমার ফারুক মজলিস ছেড়ে দিয়ে মসজিদ থেকে বার হয়ে গুটি গুটি পায়ে বেলালকে খুঁজছেন, আশেপাশে খুঁজছেন, বেলালকে পাচ্ছেন না। খুঁজতে 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 এসে দেখছেন বেলাল ঘরে দরজা দিয়ে আর শুয়ে আছে, কিন্তু দরজাটা আটকানো আছে। হয়তো তোমার ফারুক ঘরের চারিদিকে ঘুরে অবশেষে দেখেন বেলাল ঘরের মধ্যে আছেন। দরজাটা খুলে বেলালের পাশে গিয়ে পায়ে হাত দিয়ে তাকে টিপতে থাকেন। ও বেলাল, আমার কথা তুমি দুঃখ পেয়েছ, আমাকে তুমি ক্ষমা করে দাও। হযরত বেলাল ওমরের এই হাতের স্পর্শ পেয়ে আরো তিনি একটু বেশি আবেগ আপ্লুত হয়ে কাঁদতে থাকেন। ওমর আমাকে কালো মানুষ বলেছেন। ভালোবাসার মানুষের কাছে দুঃখ পেলে কষ্টটা বেশি হয়, এটা বাস্তব। আজ তোমার ফারুক বললেন বেলাল আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝেছি আমার কথা তুমি কষ্ট পেয়েছো, আমাকে একটু ক্ষমা করে দাও। হযরত বেলাল কোনো কথা বলছেন না। ওমর ফারুক দুটো পা জড়িয়ে ধরে বলছিল বেলাল আমি তোমার পাশে শুয়ে পড়বো, তুমি উঠে দাঁড়িয়ে যাও, হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তোমার দুটো পা আমার বুকে চাপিয়ে দাও। ওগো বেলাল তুমি একটু প্রতিশোধ নিয়ে নাও, তা না হলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন না। কে বলছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে। ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা উঠে বসে বললেন হুজুর আমি ক্ষমা করার আগে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করেছেন, আমি আপনার পিঠের উপরে বুকের উপরে পা চাপিয়ে দিয়ে আমি বেলাল প্রতিশোধ নিতে পারি না। হয়তো তোমার ফারুক বললেন ওগো বেলাল, রাসূল তোমাকে করে দিন কালো বলে সম্বোধন করেনি, আমি কোনো কারণবশত তোমাকে কালো বলেছি, তুমি এত কষ্ট পেয়ে যাবে আমি তা বুঝিনি, আমাকে যদি তুমি ক্ষমা না করে দাও আল্লাহ পাক আখিরাতে আমাকে ক্ষমা করবে না। কে? আশারায়ে মুবাশশারা বিনা হিসাবে জান্নাতি সেই ওমর ফারুক সামান্য ভুলের জন্য যদি ক্ষমা প্রার্থী হয়, আমি আপনি কত বড় চাঁদু রসুলের সামনে কথা বলে ক্ষমা চাওয়ার জন্য ক্ষমা না চেয়ে আবার হাদিস খুঁজে বেড়াচ্ছি জায়েজ আছে কিনা, আবার হাদিস খুঁজে বেড়াচ্ছি জায়েজ আছে কিনা। জি, তাহলে অন্যায় করলে যারা অন্যায়কে সাপোর্ট করলো একই মানুষ তো। কি? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয়, 1 নম্বর। 2 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কালমা পড়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু ওনার আব্বা তখনও কালমা পড়েননি। 66 বছর বয়সে আবু কুহাফা কালমা পড়েছিলেন। সুতরাং আবু বকর তার পিতা কাফের ছিল, এই দলিল দিতে পারবেন না। কেউ ঈমান আনেনি কিন্তু ঈমানকে অস্বীকার করেনি, তাহলে আপনি তাকে কাফের ফতোয়া দিতে পারবেন না। সাহাবীরা কাফেরের রক্তে তৈরি। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার পরে একদিন উনি বাড়িতে ছিলেন না। ওনার আব্বাজি আবু কুহাফা রেগে গিয়ে বললেন আমার ছেলেটাকে মোহাম্মদ এমন ভাবে ভুলিয়ে নিয়ে বেড়াচ্ছে, বাড়িতে আসে না, দেখতে পাই না, মোহাম্মদ যেমন ভিখারি আমার ছেলেটাকে ভিখারি করতে চাচ্ছে। ব্যাস, কে বললো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আব্বা যান, তখন ঈমান আনেননি। হযরত আবু বকর বাড়িতে ফিরে এসেছেন, কথাটা শুনে ফেললেন, ফেলার পরে বলছে আব্বা যান আপনি কি রাসূলকে বলেছেন ভিখারি, আর আমাকে ভিখারি করার জন্য তার সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি? পিতা বললেন হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার রাসূলুল্লাহর সামনে আপনি এই কথা বলবেন না। আবু কুহাফা বললেন ঠিকই বলেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধাক্কা দিলেন, আর বুড়ো মানুষ পড়ে গেল। পড়ে যাওয়ার পরে উঠে দাঁড়িয়ে বললেন আমি মুহাম্মাদের কাছে যাব,
আবু বকর তোমার কাছে প্রিয়, কিন্তু আমি পিতা আমাকে মেরেছে। আর এই সমাজে যদি এরকম হয় কি ঘটবে বলে? বলছে বাপের খুন করে ফেলেছে। ওরে হাত দিলে হাত ধাক্কা দিলেন। আর এই সমাজে যদি হয়ে থাকে বলেও বাপের খুন করে ফেলেছে। হ্যাঁ, চেনো সব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ওনার আব্বাজি রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে বললেন, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমার গায়ে হাত তুলেছেন। আল্লাহ নবী বললেন, না, এটা আমি মানতে পারি না। আবু কুহাফা বললেন, হক। রাসূল সঙ্গে সঙ্গে খবর দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজির হলেন। হযরত আবু বকর কি সম্বোধন করে বললেন, আবু বকর তুমি কি তোমার আব্বার গায়ে হাত দিয়েছো? হযরত আবু বকর বললেন, জি হুজুর, হক, আমি আমার আব্বাকে ধাক্কা দিয়েছি। আমার আব্বা আপনাকে ভিখারি বলেছে, আমি আপনার সঙ্গে ঘুরে বেড়াই, আমি ভিখারি দলে যুক্ত। আমি বললাম, আব্বাজি রাসূলুল্লাহর সামনে এই কথা বলবেন না। তিনি বললেন, আমি ঠিকই বলেছি, আমার কাছে আমার পিতা অপেক্ষা আমার রাসূলের মর্যাদা বেশি। তাই রাসূলকে ভিখারি বলেছেন বলে আমি তাকে ধাক্কা দিয়েছি। কোরআনের আয়াত হবে 3 হলো ইয়াউমা লা তাজিদু মান আমানা বিল্লাহি রাসূলিহি ইউহাদ্দু মা হাদ্দাল্লাহ। যদি কোনো ইমানদার ইমান এনে থাকেন, পিতা মাতা অপেক্ষা তার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানটা বড়, বলুন সুবহানাল্লাহ। তার রাসূলকে ভিখারি বলার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেননি। আর এখন আমাদের কত ইলম, কত আমল, আক্রোশ মেটাতে গিয়ে রাসূলুল্লাহর সামনে এই কথা বলা হচ্ছে ওয়াজ নসিহতে, ক্ষমা চাওয়া প্রয়োজন আছে। 3 নম্বর, একটা আল্লাহর ওলির কথা বলি, তারপর তাফসীরের কথা বলবো। হযরত মারুফ কারকি রাহমাতুল্লাহ আলাইহি তানার একজন পীর ছিলেন, তার নাম সারির সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি জুনায়েদ বাগদাদির সমতুল্য আল্লাহর ওলি মানুষ। এক সময় ঘুমিয়ে ঘুমিয়ে হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দিদার হয়ে গেল। আর উনি ঘুম ভরে বলতে থাকলেন, কি বললেন? ও আল্লাহর নবী ইয়াকুব, আল্লাহর নবী ইয়াকুব, যদি আল্লাহর মহব্বত আপনার অন্তরে থাকেন, আল্লাহর মহব্বত যদি আপনার অন্তরে থাকেন, তাহলে ছেলে ইউসুফের জন্য কেঁদে কেঁদে, ইউসুফের জন্য কেঁদে কেঁদে কেন আপনার চোখটা বন্ধ হয়ে গেল? আর বনি আমিনের চিন্তা করতে করতে গিয়ে পিঠটা কেন পেকে গেল? কাকে বলছি? নবীকে বলছেন, একজন আল্লাহর ওলি মানুষ। এই অবস্থায় এই শব্দ বেশি বেশি আসলো, সারির সাথী মুখটা সামলে কথা বলো, নবীদের সামনে এত বড় বিয়াদবি তুমি করো না। এই অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুমের মধ্যে স্বপ্নে দিদার হলো। 2 জন নবীকে ঘুমের মধ্যে দেখতে পেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা দেখার পরে সারির সাথী ঘুম ভরে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। 13 দিন পর্যন্ত তার ঘুম ফিরল, হুঁশ ফিরল না। 13 দিন অচৈতন্য অবস্থায় পড়েছিলেন, নামাজ পর্যন্ত পড়ার ক্ষমতা তার হয়নি। 13 দিন পরে যখন হুঁশ ফিরে গেল, মুরিদেরা জিজ্ঞাসা করলেন, হুজুর কি এমন অসুখ হলো, কি ব্যায়ামে পড়লেন? 13 দিন পর্যন্ত খাওয়া দাওয়া সব বন্ধ, বেহুশ অবস্থায় ছিলেন। সারির সাথী বলেছিলেন, আমি ঘুমের মধ্যে ইউসুফ নবীকে জিয়ারত, ইয়াকুব নবীকে জিয়ারত করে একটা কথা বলেছিলাম, সেটা আমার কথাটা বিয়াদবির অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমি ইয়াকুব নবীকে বলেছিলাম, আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, ছেলের জন্য কেঁদে কেঁদে কেন চোখ অন্ধ হলো? বনি আমিনের জন্য কেন পিঠটা বেঁকে গেল? নবীদের সামনে এই কথাটা বলা আমার জন্য হলো বিয়াদবি। মুহূর্তের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি চেহারা দেখে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। 13 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলাম নবীদের সামনে সামান্য ত্রুটি করার জন্য। নবীদের সমালোচনা করা উম্মতের চলবে? বাপ যত অন্যায় করুক, ছেলে ভুল ধরতে পারবে কি? পারবে জি? যত অন্যায় করুক ভুল ধরতে পারবে না জি। অন্যায় হলেও তবু বাপের অন্যায় অন্যায় নয়, সন্তানের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য ভুলটা ভুল। তো সারি সাকি রহমাতুল্লাহ আলাইহি এরপরে তিনি ক্ষমা চেয়েছিলেন। শুধু ইয়াকুব নবীকে বললেন, আল্লাহর মহব্বত যদি বেশি হয়, ছেলের মহব্বতে কেঁদে কেঁদে তোমার চোখ অন্ধ গেল কেন? কতদিন কেঁদেছিলেন? 40 বছর কেঁদেছিলেন। তাহলে এটাই হলো নবীদের শানে কষ্ট দেওয়া। এবার হযরত আবু বকরের শানে একটি কথা বলি।
আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। এই আয়াতের অর্থ ব্যাখ্যা এটা এসেছে, আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ পাক জানিয়ে দিলেন আকরিদুল্লাহু কারদান হাসান, তোমরা আল্লাহর স্বচ্ছ ঋণটা পরিশোধ করো। আল্লাহর ঋণ মানে কি? যাকাত। এই কথা বললে তো মিলাদে লোক ভেঙে যাবে না? হ্যাঁ, কি এই কথা বললে লোক ভেঙে যাবে। জলসায় 5,000 টাকা চাঁদা দিতে পারি, কিন্তু 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা যাকাত বলছে, এটা বড় কষ্টের ব্যাপার। 20,000 টাকার গরু ইসালে সওয়াব দেবে, এটা অসুবিধে নয়, কিন্তু 10,000 টাকা গরু কোরবানি করবো, এটা হিসাবের ব্যাপার। বলছে পুঁজি শর্ট হয়ে যাবে, পুঁজি শর্ট হয়ে যাবে। জি, আপনি ছাগল কোরবানি করেন না, হক আদায় হবে। কে বলেছে 2 লাখ টাকার গরু কোরবানি করতে হবে? আপনি দেবেন, সেটা উত্তম। তো এই আয়াত অবতীর্ণ হলো, আল্লাহ নবী মদিনার মসজিদে তিনি তাকরির করলেন, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো আর তোমরা যাকাতটা আদায় করো। যাকাত আদায় করার আল্লাহর হুকুম। সাহাবীরা সব আলোচনা করলেন, যারা অর্থশালী যাকাত দিতে হবে। একজন ইহুদি রাস্তা দিয়ে আসছে আর বলছে, আবু বকর তোমার আল্লাহ কত ফকির দেখো, ভিখারি দেখো, মানুষের কাছে যাকাতের পয়সা চাচ্ছে। তোমার আল্লাহ যদি রেজেকওয়ালা হয় তাহলে মানুষের কাছে নেবে কেন? তোমার আল্লাহ কত গরিব বলো, ফকির বলো, ভিখারি বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মুখটা সামলে কথা বলো। আবারও বলল, আল্লাহ হলো ফকির আর আমরা ধনী, সেই জন্য আমাদের কাছে যাকাত চাই। হযরত আবু বকর জীবনে কারের মারেননি, ছটাস করে একটা চড় মুখে লাগিয়ে দিল, আর ইহুদিটা জমিনের বুকে পড়ে গেল। প্রত্যেকের একটা বংশের আভিজাত্য আছে। যে বংশের ছেলে ছিল মার খেয়ে, তার ভাই বেটা সব হযরত রাসূলের কাছে এসে বললেন, আপনার আবু বকর আমার ওই ভাইটাকে চড় মেরে জমিনে ফেলে দিয়েছে। রাসূল বললেন, আবু বকর মেরেছেন? বলছে হ্যাঁ। ডাকো আবু বকরকে। হযরত আবু বকরকে ডাকা হলো। ইহুদিকে গালে চড় মারলে কেন? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারিনি। আমার আল্লাহকে ভিখারি বলেছেন, গরিব বলেছেন, তাই আমি ওর মুখে চড় লাগিয়ে দিয়েছি। নবীজি বলছে, ইহুদি এ কথা সত্য বলছে না, আমি বলিনি। কোরআন আয়াত অবতীর্ণ হলো, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন ধনী আর পৃথিবীবাসী তোমরা সবাই হলে গরিব। বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকর আল্লাহকে গরিব বলা পছন্দ করেননি, তিনি মেরেছেন, কিন্তু ইহুদি আমি আল্লাহ আমাকে ভিখারি বলে গালি দিয়েছে, তাই আবু বকর প্রতিবাদ করেছে। কোরআন পাকের তাফসীরে এই কথা আছে। জি, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে গরিব বলা, ভিখারি বলা, নবীকে ভিখারি বলা পছন্দ করেননি। ইহুদিকে তিনি মেরেছিলেন, তাফসীর খুঁজলে পাবেন। আর এই নবীকে ভিখারি বলা হলো আল্লাহ নবীকে কষ্ট দেওয়া, গণককার কষ্ট দেওয়া, জাদুকর কষ্ট দেওয়া, আট করে বলা কষ্ট দেওয়া, আর টেরা বলা কষ্ট দেওয়া। লা তাকুলু রায়না। নবীজি ওয়াজ করতেন, মক্কার কাফেরের পিছন দিকে এসে বসতো। তো নবী সাহাবীদের দেখে বলতেন, ওখানটায় যদি কেউ বসে থাকে আমি ওইদিকে ওয়াজ করবো। আমার সামনে যারা আছে ওরা এসে পাশে বলতো। নবীজি যখন বলতেন তখন বললো, ইয়া মোহাম্মদ রায়না, হে মোহাম্মদ, টেরা চোখে ওইদিকে বলছে কেন, আমাদের দিকে বলো। কোরআন পাকে অবতীর্ণ হলো, লা তাকুলু রায়না বাল উনজুরনা। হে বিধর্মীরা, আমার নবীকে তোমরা রায়ন বলো না, টেরা চোখের মানুষ বলো না, বলো মোহাম্মদ আমাদের দিকে তাকিয়ে ওয়াজ করো। তাহলে নবীকে টেরা বলতো, জাদুকর বলতো, আটকুড়ো বলতো, নিঃসন্তান বলতো, অকল্যাণ বলতো। এইভাবে আল্লাহ নবীকে গালি পর্যন্ত দেওয়া হয়েছিল। সুতরাং কোরআন থাকার পরে, হাদিস থাকার পরে, শরীয়ত থাকার পরে আমরা আক্রোশ মেটানোর জন্য যদি নবীজির সামনে ভিখারির বাচ্চা বলি, এটা আকায়েদের খেলাফ হবে না আকায়েদের পক্ষে হবে? কেউ যদি ভুল করে তার ক্ষমা চাওয়া দরকার। আর আমরা যদি এটাকে ভুল না বলে বলি ঠিক বলেছি, তাহলে আমাদেরও ক্ষমা চাওয়া দরকার আছে। এই রকম বক্তার বক্তৃতা থেকে, ওয়াজ শোনা থেকে দূরে সরে থাকা দরকার। তা না হলে আমল ইমান বাঁচানো বড় কষ্ট হবে। কি আমল ইমান বাঁচানো বড় কষ্ট হবে। শয়তানের মতো এত বড় আলেম পৃথিবীতে আজ ছিল না, কিন্তু শয়তান আদমকে মানতে চায়নি, আল্লাহর হুকুমকে অস্বীকার করেছিল।
আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, শুধু সেটা করেনি তা নয়, অহংকার করেছিল, আবা অস্বীকার করেছিল, মাটির মানুষকে সেটা করব না। আর ওয়াস্তাকবারা অহংকার করেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন হলাম, আমি জিন হলাম আগুনের তৈরি, আর আদম হলো মাটির তৈরি, মাটিকে আমি পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি, মাটির কাছে সেটা করব। এটা ছিল শয়তানের ভিতরে দুর্বলতা, সেই জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। এই পর্যন্ত সমাপ্ত করছি। আল্লাহ আমাদের সকলকে শরীয়ত মেনে চলার বলার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা।